সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? আজ বলা যেতে পারে ঐতিহাসিক একটি দিন, কেননা 2025 ব্যাচের অসাধারণ একটি সমাপ্তির পর এবার ফোকাস একাডেমিক নিয়ে এসছে আরেকটি অসাধারণ মাস্টার্স কোর্স, যেখানে এই মাস্টার কোর্সে আমরা বলা যেতে পারে এইচএসসির পূর্ণাঙ্গ একটি সিলেবাস শেষ করতে চলেছি। তোমরা যারা যারা 2025 ব্যাচ ছিলে, তোমরা নিশ্চিতভাবে দেখেছো আমাদের ফোকাস একাডেমিক জার্নি কেমন ছিল। আর অল্প কিছুদিন পরেই 25 ব্যাচ পড়তে চলেছে বা বসতে চলেছে তাদের এইচএসসি পরীক্ষাতে, যেখানে আমরা তাদেরকে পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি দিতে সাহায্য করেছি। যেই এইচএসসি 25 ব্যাচকে আমরা বলা যেতে পারে বাংলা, ইংরেজি এবং আইসিটিতে অসাধারণ দক্ষতার সাথে প্রস্তুত করেছি। বর্তমানে এইচএসসি 25 ব্যাচ চমৎকারভাবে আমাদের ফোকাস একাডেমিকে দিয়ে যাচ্ছে একের পর এক অসাধারণ মডেল টেস্ট। যখন তারা এইভাবে প্রস্তুত হতে চলেছে, যারা 26 ব্যাচ আছো আর অল্প কিছুদিন পর যারা বসতে যাচ্ছ তাদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাতে, তারা হয়তো চিন্তায় পড়ে গেছো তোমাদের জন্য কি নিয়ে এসছে। বলা যেতে পারে আজকের লঞ্চিং লাইভটি সম্পূর্ণভাবে 26 ব্যাচ তোমাদের জন্য ফোকাস একাডেমিক নিয়ে এসছে অসাধারণ একটি কোর্স, যেখানে বাংলা, ইংরেজি, আইসিটির পাশাপাশি আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য থাকছে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞানের মতো কোর্সগুলো, এবং একই সাথে যারা মানবিক আছো তাদের জন্য থাকছে অসাধারণ সব বিষয়ের অসাধারণ সব কোর্স। বলা যেতে পারে প্রতিটি বিষয়ের জন্য কোর্স থাকছে আমাদের এই মাস্টার কোর্সে। বুঝতেই পারছো, সে মাস্টার কোর্সের লঞ্চিং লাইভ নিয়ে আমরা হাজির হয়ে গেছি। আর ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে প্রায় 50 জনের কাছাকাছি শিক্ষার্থী যোগদান করে ফেলেছো। তোমরা কে কোথা থেকে দেখছো আমাদের ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, এবং একই সাথে তোমাদের যারা ছোট ভাই আছে, ছোট বোন আছে, বা তোমরা যারা 26 ব্যাচ আছো সবাই অবশ্যই বন্ধু বান্ধবীদেরকে মেনশন দিয়ে ফেলবে, কারণ আমরা সবাই মিলে অসাধারণ কোর্সের যাত্রা করতে চাই। আর এই অসাধারণ লঞ্চিং লাইভে আমরা 4 জন থাকবো তোমাদের সাথে। আমি মবিন মজুমদার, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, থাকবো তোমাদের সাথে আইসিটি ইনস্ট্রাক্টর হিসাবে। এছাড়াও আমাদের সাথে আছেন আমি মঈনুল মুরসালিন, তোমাদের সাথে থাকবো আরবি বিষয়গুলো নিয়ে। আমি মোহাম্মদ তাহমিদ, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। আমি আদিব আহনাব, তোমাদের পদার্থবিজ্ঞানের শিক্ষক হিসেবে থাকবো। চমৎকার! আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে পদার্থবিজ্ঞানের শিক্ষক আছেন, আমাদের সাথে আরবি বিভাগের শিক্ষক আছেন, আমাদের সাথে আমাদের অতি পরিচিত ইংরেজি বিভাগের শিক্ষক আছেন। চমৎকার সব অসাধারণ মুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়ে যাত্রা করছে এই মাস্টার কোর্সটি। আমরা দেখতে পাচ্ছি আমাদের তালহা তাসফি আপু, উনি কমেন্ট করেছেন ফেনী গভর্নমেন্ট কলেজ থেকে। চমৎকার! আমরা দেখতে পাচ্ছি সাগর হোসেন সায়েম, তিনি বলছেন ফোকাসের একাডেমিক সবার সেরা হবে আশা রাখি। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় ফোকাস একাডেমিক এগিয়ে যাবে অনেকটা দূর। কিন্তু প্রশ্ন, আমাদের এই কোর্সটিতে, আমাদের এই 26 ব্যাচের কোর্সটিতে কি আছে? চলুন তাহলে আমরা সবাই মিলে একটু দেখার চেষ্টা করি কি আছে এই কোর্সে। একদম কথা হবে কোর্সের আদ্যপান্ত পুরোটুকু নিয়ে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মতিউর ভাই, তিনি নীলফামারী থেকে দেখছেন। মতিউর ভাই অন্যদেরকেও একটু কমেন্ট বক্সে মেনশন দিয়ে ফেলবেন, আর তোমরা যারা দেখছো সকলেই জানিয়ে দেবে তোমাদের বন্ধুদেরকে। তাহলে চলো এইবার আমরা একটু আমাদের স্মার্ট বোর্ডে যাওয়ার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি কি কি থাকছে আমাদের এই পূর্ণাঙ্গ কোর্সে। তাহলে চলো একটু স্মার্ট বোর্ডে যাওয়া যাক। প্রথমেই আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের এই মাস্টার কোর্সে কি আছে। প্রথমেই আমরা শুরু করতে পারি আমাদের পবিত্র কোরআন থেকে। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইকরা রাব্বি বিসমিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান অন্বেষণ করার জন্য এবং আমাদেরকে পড়ার জন্য অনুপ্রাণিত করছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই অসাধারণ আয়াতটিকে সঙ্গী করেই আমরা এগিয়ে যেতে চাই আমাদের এই কোর্সের যাত্রাপথে। কেননা এই কোর্সে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যদি সফলতা দান করেন, ইনশাআল্লাহ তোমাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব অনেকটা দূর। যে যাত্রাপথে শুধুমাত্র আমাদের এইচএসসির কোর্স নয়, আমরা এইচএসসির কোর্স শেষ করব এবং একই সাথে তোমাদেরকে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দেব বিশ্ববিদ্যালয়ের দ্বার প্রান্তে। কেননা তোমরা জানো ইতিমধ্যেই ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং দেশের কোচিং জগতে বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে অসাধারণ অপ্রতিদ্বন্দ্বী এক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের হাত ধরে
এগিয়ে এসছে ফোকাস একাডেমিক, যার ফলশ্রুতিতে আমরা অবশ্যই বলতে পারি এখানে একাডেমিকের হাত ধরে তুমি কিন্তু পৌঁছে যাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের চূড়ান্ত স্থানে। আর তার জন্য আমাদের এই কোর্সে কি কি থাকছে প্রথমেই বলে রাখা ভালো, এইবার যেটি করার চেষ্টা করেছি, প্রত্যেকটি বিভাগের শিক্ষার্থীদেরকে আমাদের এই কোর্সের ছায়াতলে নিয়ে আসার চেষ্টা করেছি। অর্থাৎ আমাদের সাথে মানবিকের শিক্ষার্থীদের কোর্স থাকছে এবং একই সাথে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কোর্স থাকছে এবং একই সাথে ব্যবসা শিক্ষা, মানবিক, বিজ্ঞান, ব্যবসা তিনটি বিভাগই আমাদের এই কোর্সের অন্তর্ভুক্ত থাকছে। এর পাশাপাশি যারা সবসময় বলা যেতে পারে বঞ্চিত হয়, আমাদের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যেখানে মাদ্রাসাগুলোতে প্রপারলি একদম পূর্ণাঙ্গভাবে যারা অনেক সময় শিক্ষাটুকু পান না, সে মাদ্রাসার প্রিয় ভাই বোনদেরকে নিয়ে, প্রত্যেককে নিয়ে আমরা এগিয়ে যাব এইচএসসি 26 ব্যাচ। আমাদের এই কোর্সে প্রত্যেকের জন্য কোর্স মডিউল থাকছে। কেমন করে সাজানো সে মডিউল, আসেন দেখি। আমরা একটু সামনে দেখার চেষ্টা করি কেমন সে মডিউল। আমাদের সেই মডিউলের যাত্রাপথটা শুরু হবে আর অল্প কিছুদিনের মধ্যেই, এবং সে যাত্রাপথে আমরা একদম 26 যে বোর্ড পরীক্ষাটি রয়েছে, অর্থাৎ আমাদের 2026-এর যে এইচএসসি পরীক্ষা, আমরা 2026-এর সেই এইচএসসি পরীক্ষা পর্যন্ত এগিয়ে যাওয়ার চেষ্টা করব। অর্থাৎ 2026-এর এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর্যন্ত আমাদের এই কোর্সটি চলবে। এবং একই সাথে আমি যেটি আগেও বলেছি, আমাদের কোর্স শেষ হওয়া মানে কিন্তু সম্পর্ক শেষ হওয়া নয়, কারণ এই কোর্সের হাত ধরেই আমরা তোমাদেরকে প্রস্তুত করে তুলবো ভাইয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্যেও। এরপর আমাদের মতিউর রহমান নাসিম ভাই বলেছেন মাদ্রাসার কি কি সাবজেক্ট থাকবে, অবশ্যই মাদ্রাসার কি কি সাবজেক্ট থাকবে সেটিও আমরা আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের অতি প্রিয় শিক্ষক জাহিনুর রহমান বিদ্যুৎ স্যার আমাদেরকে সুনাম জানিয়েছেন, তিনি মাশাআল্লাহ জানিয়েছেন। স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের শাহাদাত ভাই আছেন রাজশাহী থেকে, সবাইকে অনুরোধ করবো আমাদের একটু এই কষ্ট করে লাইভটি বন্ধুদের সাথে, সহপাঠীদের সাথে কিংবা শিক্ষার্থীদের সাথে অবশ্যই মেনশন করে দেওয়ার জন্য। এরপর আমাদের এই কোর্সে আমরা কেন ভর্তি হব ভাই, আমরা যারা শিক্ষার্থী আছি কেন ভর্তি হব, আমরা একটু দেখার চেষ্টা করি। একেবারে গোড়া থেকে বলা যাক, শূন্য থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতি। আমাদের ইতিমধ্যেই অনেকেরই ফার্স্ট ইয়ারটা শেষ হয়ে গেছে, কিন্তু ফার্স্ট ইয়ারটা কেটে গেছে ভীষণ অবহেলায়। কলেজ শুরু করতে করতেই কেমন করে যেন চোখের পলকে চলে গেছে ফার্স্ট ইয়ার, অথবা মাদ্রাসায় আপনি মিলিয়েই নিতে পারেননি ফার্স্ট ইয়ারের পড়ালেখা। অনেক ক্ষেত্রে আমরা যদি অর্থনীতির ক্ষেত্রে দেখি, অনেকের অর্থনীতির এখনো প্রথম দ্বিতীয় যে চ্যাপ্টারগুলো আছে, চাহিদা কি যোগান কি, সেগুলোই হয়তো আপনি বুঝতে পারেননি। অথবা যদি পদার্থবিজ্ঞানের কথা ধরি, অথবা এই পদার্থবিজ্ঞানেই আপনি এখনো ভেক্টর জিনিসটাই বুঝতে পারেননি, দ্বিতীয় অধ্যায়ের কথা বলছি। অথবা আমি যদি আইসিটির কথা বলি, আপনি এখনো আমাদের একদম সহজ সহজ সংখ্যা পদ্ধতির যে রূপান্তর আছে সেটি হয়তো এখনো বুঝে উঠতে পারেননি। এগুলো কিন্তু বলা যেতে পারে ফার্স্ট ইয়ারের একদম শুরুতেই করানো হয়। আপনাদের ভাবনার কোনো কারণ নেই। আমাদের এই কোর্সে যদিও আমরা সেকেন্ড ইয়ারে, আপনারা এখন কিছুদিনের মধ্যে সেকেন্ড ইয়ারে উঠে যাবেন, কিন্তু আমরা শুরু করব একদম শূন্য থেকে। আমরা শুরু করব ভাই একদম বেসিক লেভেল থেকে আমরা পুরো কোর্সটুকু সম্পূর্ণ করব। এরপর কারা কারা আমাদের এই কোর্সটাতে মেন্টর হিসাবে থাকবেন বা কারা কারা শিক্ষক হিসাবে থাকবেন, আমাদের এইখানে যারা যারা মেন্টর হিসাবে আছেন তারা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা মেডিকেল কলেজ অথবা বুয়েট, এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের অভিজ্ঞ যারা শিক্ষার্থী আছে, যারা অনেক দিন ধরে এভাবে একাডেমিকে পড়িয়ে আসছে, অনেক শিক্ষার্থীদেরকে অনলাইন এবং অফলাইনে, তারাই আমাদের এই কোর্সে ভাই মেন্টর হিসাবে থাকছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ এবং বুয়েটের তোমাদের অতি পরিচিত, অতি প্রিয় বড় ভাই বোনেরা থাকছে মেন্টর হিসাবে। এরপর প্রি অ্যাডমিশনের প্রস্তুতি, আমি বারবার যেটি বলার চেষ্টা করছি, অন্য কোথাও ভাইয়া, অন্য কোনো কোচিংয়ে যেটি তোমাকে দেবে না। তুমি খুব ভালো করে জানো ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং বিশ্ববিদ্যালয় জগতে অপ্রতিদ্বন্দ্বী। তারাই নিয়ে এসছে যেহেতু একাডেমিক কোচিং, তাই এখানে ক্লাসগুলোতে অনেক বেশি অ্যাডমিশনের একটা ছোঁয়া থাকবে। অর্থাৎ এখন থেকে পড়েই কিভাবে তুমি অ্যাডমিশনের জন্য প্রস্তুত হতে পারো সেটি তুমি কিন্তু এখানে ধারণা পেয়ে যাবে। এরপর নিয়মিত পরীক্ষা, প্রত্যেকটা ক্লাসের পাশাপাশি থাকবে অনেক পরীক্ষা।
পরীক্ষার মাধ্যমে তুমি নিজেকে যাচাই করবে এবং সবার সেরা ধীরে ধীরে হয়ে উঠবে। সর্বশেষে মানসম্মত ম্যাটেরিয়ালস, অর্থাৎ তুমি যখন ক্লাসগুলো করবে শুধু কি ক্লাস করবে? উত্তর হচ্ছে না। যদি আমাদের ক্লাসগুলো তুমি একটু মনোযোগ দিয়ে করো, অনলাইনে যে ক্লাসগুলো হবে প্রতিটি ক্লাসের তুমি ভিডিও রেকর্ড পাবে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে টিচার বোর্ডে, এই স্মার্ট বোর্ডটাতে ভাইয়া যা কিছু লিখবে, টিচার বোর্ডে যা কিছু লিখবে প্রত্যেকটা জিনিস পিডিএফ ফাইল বানিয়ে তোমাকে পাঠানো হবে। এর পাশাপাশি প্রতিটা লেকচারের জন্য আলাদা লেকচার শিট থাকছে, আলাদা বইয়ের গুরুত্বপূর্ণ জিনিসগুলো দাগিয়ে দেওয়া থাকছে এবং আলাদা আলাদা করে প্রত্যেকটা বিষয়ে বিগত বছরগুলোতে বোর্ডে কি কি প্রশ্ন আসছিল সেগুলোর সলিউশন থাকছে। অর্থাৎ শুধু কিন্তু ক্লাস না, ক্লাসের রেকর্ডিংস, ক্লাসে শিক্ষক কি কি লিখছেন সেগুলো, এবং একই সাথে বলা যেতে পারে বিগত বছরে কি কি প্রশ্ন আসছে সবকিছুই থাকছে এই ম্যাটেরিয়ালস পার্টে। অর্থাৎ সাধারণ 8-10টা কোর্সের মতো নয়, একটা পূর্ণাঙ্গ কোর্স হতে চলেছে এই আমাদের মাস্টার কোর্সটি। এরপর আমাদের এই মাস্টার কোর্সকে আমরা কি করেছি একটু দেখো। আমরা এটাকে চমৎকার একটা ডিজাইনে নিয়ে আসছি। কেমন সে ডিজাইনটা একটু আলোচনা করা যাক। সে ডিজাইন নিয়ে আমাদের এই ডিজাইনটাকে আমরা কয়েকটা সাইকেলে ভাগ করার চেষ্টা করেছি। আমরা কিছু সাইকেলে ভাগ করে নিয়েছি। রয়েছে সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3, সাইকেল 4 এবং কম্বাইন্ড 1 ও 2। ঠিক আছে, 1 ও 2। তাহলে প্রথমেই দেখার চেষ্টা করি সাইকেল 1। আর সাইকেল 1 দেখতে দেখতে আমাদের সজিবুর রহমান সজীব তিনি বলেছেন ক্লাস কোথায় হবে, এফবিতে নাকি জুম অ্যাপে? আমাদের অবশ্যই দুটো মাধ্যমেই আপনি ক্লাসটা পাবেন। ঠিক আছে, বেশ কিছু ফ্রি ক্লাস থাকবে আমাদের, যেখানে আপনি নিজেকে ফেসবুকে লাইভগুলো দেখে দেখে, ফ্রি ক্লাসগুলো দেখে দেখে ক্লাসের মান যাচাই করে নেওয়ার অবশ্যই সুযোগ পাবেন। এবং একই সাথে পরবর্তীতে জুমে যদিও ক্লাসগুলো হয় সেগুলোর প্রত্যেকটার ভিডিও রেকর্ডিংস রাখা হবে এবং সেগুলো আপনাদেরকে অবশ্যই প্রোভাইড করা হবে। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি মাশফিকা মারিয়া আপু উনি ওনার বান্ধবীদের সাথে ক্লাসটি শেয়ার করে নিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। অন্য যারা আছেন তাদেরকে অনুরোধ করব একটু বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে একটু শেয়ার করে নিতে পারেন। নিশ্চিত থাকতে পারেন অসাধারণ এক যাত্রা হতে চলেছে আমাদের এই কোর্সের মধ্য দিয়ে। এরপর সাইকেল 1 কি আছে, সাইকেল 1 কি আছে, 2তে কিংবা 3 কিংবা 4-এ কি আছে সেগুলোতে। চলুন আমরা একটু এবার দেখার চেষ্টা করি কি আছে আমাদের সাইকেলগুলোতে। প্রথমেই আমরা যেটি আলোচনা করতে চাই সেটি হচ্ছে এই সাইকেলগুলোতে যাওয়ার আগে আমাদের কোর্স মডিউলটা কেমন করে সাজানো, কি কি থাকবে। প্রথমত ক্লাস মডিউল, অর্থাৎ আমাদের ক্লাসগুলো থাকছে, ক্লাসের পাশাপাশি এক্সাম। যেই ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোরই বলা যেতে পারে সেগুলোর উপরেই আপনি পরীক্ষা দিতে থাকবেন। একই সাথে ক্লাস আগাবে, একই সাথে পরীক্ষা এগিয়ে যাবে। অতঃপর আপনি পাচ্ছেন ম্যাটেরিয়ালস, যেটা আমরা আগেই আলোচনা করেছি। প্রতিটি ক্লাসের ম্যাটেরিয়ালস থাকবে এবং লাস্টলি যেটি গুরুত্ব সহকারে পুরো লঞ্চিং লাইভে প্রথম থেকে আমরা বলছি, আমাদের মিশন অ্যাডমিশন, আমাদের শেষ যাত্রা বলা যেতে পারে একটা ভালো বিশ্ববিদ্যালয়ের ভালো সাবজেক্টে নিজেকে সুনিশ্চিত করা, সেটুকু পর্যন্ত থাকবে আমাদের এই কোর্স মডিউলে। আর সেটি অর্জন করার জন্য, এগুলো পাওয়ার জন্য কি করতে হবে যেটি, সেটি হচ্ছে কোনো একটা সাইকেলে আপনাকে জড়িয়ে পড়তে হবে আমাদের সাথে। আর এই সাইকেলগুলোতে জড়িয়ে পড়ার পরেই আমরা পায়ে পায়ে এগিয়ে যাব অনেকটা দূর। প্রশ্ন হচ্ছে সাইকেলগুলোতে কি আছে, দেখার চেষ্টা করব সাইকেলগুলোতে কি আছে। এই বিষয়টি নিয়ে আমাদের সাথে আলোচনা করার চেষ্টা করবেন আমাদের ইংরেজির অসাধারণ শিক্ষক তাহমিদ স্যার। আমি আমন্ত্রণ জানাচ্ছি তাহমিদ স্যারকে। আর শিক্ষার্থীরা এই ফাঁকে আপনারা একটু বন্ধু বান্ধবীদেরকে আবারও মেনশন দিয়ে ফেলুন এবং আমাদের এই জার্নির যাত্রায় সকলকে নিয়ে আসুন একসাথে। এবার আসছেন তাহমিদ স্যার। ভাই, মুবিন ভাইকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সাইকেলগুলো তোমাদের সামনে, আমাদের সাইকেলগুলোতে কি কি বিষয়ে আমরা কোর্স মডিউল রেখেছি এবং হচ্ছে সাইকেলে কি কি ম্যাটেরিয়ালস দেওয়া হবে বা সাইকেলগুলো আসলে কি, মেইনলি প্রতিটা সাইকেলে কোন কোন বিষয়গুলোকে ফোকাস করা হবে সেই বিষয়গুলো আমাকে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। তো প্রথমতই আমরা সাইকেল 1-এ দেখে নেব কি আছে। তার আগে সাইকেল 1 নিয়ে একটা কথা বলি। আমাদের যে 4টা সাইকেল আছে এর ভিতরে সাইকেল 1টা হচ্ছে একদম বেসিক সাবজেক্ট, যেগুলো এখানে দেখতে পাচ্ছ, বাংলা, ইংরেজি, আইসিটি। বেসিক সাবজেক্টগুলো হচ্ছে আমাদের সাইকেল 1-এ আছে।
সাইকেল 2-তে হচ্ছে আমাদের সকল সায়েন্সের সাবজেক্টগুলো আছে। আমাদের সাথে আমাদের আদিব ভাই উপস্থিত আছে, ভাই হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলো তোমাদের সামনে তুলে ধরবে। এবং সাইকেল 3-তে হচ্ছে আমাদের আর্টসের যে অন্য সাবজেক্টগুলো আছে, যেমন ইকোনমিক্স, অর্থনীতি, পৌরনীতি, তারপর হচ্ছে ভূগোল বা হচ্ছে লজিক, এই বিষয়গুলো নিয়ে আমাদের এক্সটেন্সিভ কোর্স থাকবে সাইকেল 3-তে। এবং সর্বশেষ সাইকেল 4 থাকবে আমাদের মাদ্রাসা স্টুডেন্টদের জন্য, ওখানে একটা পূর্ণাঙ্গ কোর্স থাকবে। তো প্রথমত আমাদের সাইকেল 1-এ আমাদের যে বেসিক সাবজেক্টগুলোকে ফোকাস করা হয়েছে হচ্ছে বাংলায় মোট 36টি ক্লাস থাকবে, এবং ইংরেজিতে মোট 35টি ক্লাস থাকবে, এবং আইসিটিতে মোট 20টি ক্লাস থাকবে। এভাবে মোট এই ক্লাসগুলো কিন্তু একদম ফিক্সড না, এর বাইরেও কিন্তু আমাদের আরও এক্সট্রা বিভিন্ন রকম স্পেশাল ক্লাস হতে পারে, এবং বিভিন্ন ফ্রি বলবো যে ফেসবুক ওপেন ক্লাস হতে পারে, কোনো স্পেশাল টপিকের উপর আলাদা ক্লাস হতে পারে, এমন অনেক বিষয় কিন্তু আমাদের এক্সট্রা ক্লাস থাকবে। সেজন্য আমরা 100+ লিখে রাখছি। আমাদের ক্লাস আরও বাড়তেও পারে, বাড়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এবং হচ্ছে আমাদের সলভ ক্লাস থাকবে 9টিরও বেশি সলভ ক্লাস থাকবে। আমাদের যে উপরে সাবজেক্টগুলো আছে ইংরেজি, বাংলা, আইসিটি, এগুলোর উপর যেই বিভিন্ন প্রবলেম হয়ে থাকে বা যে প্রবলেমগুলো তোমরা ফেস করো কমনলি, সেই প্রবলেমগুলো সলভ ক্লাস থাকবে 9টিরও বেশি। এই হচ্ছে আমাদের সাইকেল 1-এ আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে। ইতিমধ্যে কিন্তু আমাদের সাথে জিসান কমেন্ট করেছে, মুবিন মজুমদার স্যার। হ্যাঁ, আমরা সবাই জানি, মুবিন স্যারকে আমরা সবাই চিনি। স্যার আমাদের তোমাদের সাথে আইসিটি ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন। এবং আমাদের সাথে ইতিমধ্যে আমাদের বিদ্যুৎ স্যার জয়যুক্ত হয়েছে। স্যারকে আমাদের প্রোগ্রাম থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি। স্যার কিন্তু ইংরেজির বলা চলে একদম সব থেকে সিনিয়র ইনস্ট্রাক্টর। আশা করবো স্যার তোমাদেরকে স্যারের এত দিনের যে সাধারণলব্ধ পরিশ্রম বা হচ্ছে স্যারের যে আইডিয়া তোমাদের সাথে অবশ্যই স্যার শেয়ার করবে সেগুলো ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে মডিউল 1 বা আমাদের সাইকেল 1-এর পরে সাইকেল 1-এ আমাদের ক্লাস মডিউলে কী থাকছে, আমরা যেহেতু বলছিলাম 4টা ভাগে আমাদের সাইকেলগুলো ভাগ করা আছে, তার ভিতরে প্রথমে আমাদের আসছিল ক্লাস মডিউল। ক্লাস মডিউলে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, না বাংলা বলে যে ব্যাপারটা আনছি মোটামুটি 36টা ক্লাস, সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের সমন্বয়। ওকে, তো আমাদের এখানে কি কি থাকছে আমরা দেখি একটু। আমাদের বাংলা প্রথম পত্রে হচ্ছে আমাদের মোট এখানে ক্লাসের সংখ্যাগুলো দেওয়া আছে, এবং হচ্ছে ক্লাসে কি কি টপিক পড়ানো হবে তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। আমাদের এই যেমন আমাদের প্রথম ক্লাসে বাংলা প্রথম পত্রের অপরিচিত থাকছে, দ্বিতীয় ক্লাসে আমাদের ধ্বনি বর্ণ উচ্চারণের যে নিয়ম এই ব্যাপারটা থাকছে। সর্বোপরি তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে বাংলা প্রথম পত্রে যে গদ্য এবং পদ্যগুলো আছে, এবং বাংলা দ্বিতীয় পত্রে যে গ্রামারগুলো বা তোমাদের যেই 6টা বা 5টা গ্রামারের প্রশ্ন লিখতে দেওয়া হয়, সেখানে যেই বিষয়গুলো ফোকাস করা হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তর আলোচনা থাকছে, ক্লাস থাকছে। এবং সেই ক্লাসগুলোতে কিন্তু অবশ্যই অ্যাডমিশনের ফ্লেভারও তোমরা পেয়ে যাবে। আমরা দুটাকে কম্বাইন করে তোমাদের সামনে উপস্থিত করব ইনশাআল্লাহ। তো তোমরা এই মডিউলটা এখান থেকে দেখে নিতে পারো না বাংলায় কী পড়াবো তোমাদের জন্য। আর তারপরে আসে বাংলা, এখানে আমাদের 36টা ক্লাসের কথা বলা হয়েছিল, সেই সবগুলো টপিক একের পর এক ক্রমানুসারে দেওয়া আছে, যে আমাদের কোন কোন দিন বা কোন কোন ক্লাসে কোন টপিকটা পড়ানো হবে সেই বিষয়গুলো। এবং হচ্ছে এইভাবে আমাদের 36টা ক্লাস শেষ হয়েছে। আমাদের শেষে সহপাঠের ক্লাস থাকবে। তোমরা সবাই সহপাঠ নিয়ে খুবই চিন্তিত থাকো। সহপাঠের যে বিশাল একটা উপন্যাস থাকে, বিশাল বলবো না, ছোট, বাট তোমাদের কাছে এটা অনেক বড় মনে হয়। এবং হচ্ছে আমাদের সেই বিখ্যাত সিরাজউদ্দৌলা নাটক, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের শেষ যে 4টা ক্লাস, সেই 4টা ক্লাস থাকছে। এবং সেই ক্লাসগুলোতে যদি তোমাদের এটা সম্পূর্ণ না হয়, অবশ্যই এক্সট্রা ক্লাস থাকবে, সেটা নিয়ে কোনো টেনশন করার কারণ নাই। ওকে, আমাদের সাথে সামিয়া আক্তার তার বান্ধবীকে মেনশন করেছে, তোমাকে ধন্যবাদ আমাদের প্রোগ্রামে তোমার বান্ধবীকে ইনভাইট করার জন্য। তারপর আমাদের যে ইংলিশ ক্লাস থাকবে, বা ইংলিশের যে 35টা ক্লাসের কথা আমরা বলেছি, সেই 35টা ক্লাসে কি কি থাকবে সেই বিষয়গুলো এখানে আনার চেষ্টা করেছি। দেখো, একদিন সেকেন্ড পার্ট, একদিন ফার্স্ট পার্ট, এরকমভাবে আমাদের যেই একদিন সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট এই ক্রমানুসারে সাজানো হয়েছে এই বিষয়টাকে। এখানেও সেম ওয়েতে প্রথমত আমাদের সেকেন্ড পার্টে বেসিক গ্রামার নিয়ে কথা বলা হয়। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমি যেহেতু ইংলিশ ইনস্ট্রাক্টর বলে রাখি, সাধারণত এইচএসসিতে আমরা ইন্টারমিডিয়েট লেভেল বলে এটাকে, এর আগে তোমরা জেনারেল লেভেল পার করে আসছো, প্রথম, তারপর ইন্টারমিডিয়েট, তারপর অ্যাডভান্স, বা বিশ্ববিদ্যালয়ে যারা তোমরা অ্যাডভান্স লেভেলে যাবে। ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু অবশ্যই গ্রামারের বেসিকের উপর একটা স্বচ্ছ ধারণা থাকা উচিত, ইনক্লুডিং বাংলা গ্রামার হতে পারে এটা, এবং হচ্ছে এটা ইংরেজি গ্রামার, দুইটা গ্রামারের উপর কিন্তু একটা স্বচ্ছ ধারণা থাকা লাগবে বেসিক জিনিসটা কি। তো সাধারণত বেসিক নিয়ে আমাদের একটা মিসকনসেপশন থাকে, আমরা অনেক সময় অ্যাডভান্সেরও বেসিক মনে করি। আবারও বলেন না, বেসিক মানে হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের যেই একদম কমন বিষয়গুলো আছে সেই বিষয়গুলো। তো আমাদের বেসিক গ্রামারের উপর কিন্তু মোটামুটি বলা চলে অনেকগুলো ক্লাস তোমরা দেখতে পাচ্ছ। আমাদের মোট প্রথম 3টা সেকেন্ড পার্টের ক্লাসে কিন্তু বেসিক গ্রামারের উপর থাকবে, এবং সেখানে কোন বিষয়গুলো ফোকাস করা হবে সেটাও কিন্তু আলাদা করে বলে দেওয়া আছে। এবং তারপরে আমাদের ফার্স্ট পার্টের বিষয়টা থাকছে। ফার্স্ট পার্টে তোমাদের যে ইউনিটগুলো আছে আমরা ইনশাআল্লাহ সবগুলো ইউনিটে কভার করার চেষ্টা করবো, এবং সবগুলো ইউনিটে সেখানে কবিতা থাকে, গল্প থাকে, সেই বিষয়গুলো একদম অ্যানাটমিক্যালি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এইভাবে হচ্ছে আমাদের 35টা ক্লাসের মডিউল সাজানো আছে, তোমরা একটু এই বিষয়টা নিজেরা দেখে নিতে পারো
যেমন আমাদের 20 নাম্বার ক্লাসের সেকেন্ড পার্ট পড়াবে, সেখানে প্রিপোজিশন ডিসকাশন প্লাস কোয়েশ্চেন। আমাদের প্রিপোজিশনের বেসিক বিষয়গুলো আলোচনা করা হবে, অ্যাডভান্স যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলো একটু ব্যতিক্রম ধর্মী সেই বিষয়গুলো, এবং সেই বিষয়ের উপর ধারণা করে, সেই বিষয়ের উপর বেস করে এইচএসসিতে কেমন প্রশ্ন হয়ে থাকে, এইচএসসির যেই বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনগুলো হয়ে থাকে সেই বিষয়গুলোর ব্যাপারে যে কোয়েশ্চেনগুলো থাকে সেই কোয়েশ্চেনগুলো, এবং তোমাদের থেকে যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু এই ক্লাসের মধ্যেই কভার করা হবে। তো আমাদের সাথে আব্দুল্লাহ আল ফাহাদ কমেন্ট করেছে, ভাই এরকম একটা কোর্সের অপেক্ষায় প্রায় ফার্স্ট ইয়ার থেকেই, মানে শুরু থেকেই ছিলা তুমি, তো তোমার সেই প্রত্যাশা ইনশাল্লাহ আমরা ফোকাস একাডেমিক্স পূরণ করার চেষ্টা করব। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকো, আমাদের কোর্সের সাথেই থাকো, এবং তোমার পরিচিত যে বন্ধু বান্ধব আছে যারা তোমার মতো অপেক্ষায় ছিল তাদের সাথেও এই বিষয়টা শেয়ার করে দাও ইনশাল্লাহ। তারপর আমাদের এই কোর্সের যে টোটাল মডিউলটা শেষ দিকে একদম আমাদের সর্বশেষ ক্লাস আছে টেক্সট বুক সামারি ক্লাস, টেক্সট বুকের একদম ওভারভিউ বলতে পারো। এই ওভারভিউতে মেইনলি আমরা এইচএসসিতে ফোকাস করবোই, অ্যাডমিশনও কিছু কিছু জায়গায় ফোকাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের এরপরে আছে আমাদের আইসিটির কোর্স, আইসিটি মডিউল, কিন্তু মানে একটু আগেই আমাদের মুবিন স্যার হচ্ছে, উনি আমাদের আইসিটি ইনস্ট্রাক্টর, উনি কিন্তু পুরো বিষয়টা তোমাদের সামনে বলে গেছে বা উপস্থাপন করেছে। তারপরে আমি বলি যে আইসিটির উপর আমাদের 20টা ক্লাস থাকবে বলা হয়েছিল। তো এখানে ক্লাস সংখ্যা আমাদের আইসিটির যে 6টা বা 7টা অধ্যায়, এই 6টা অধ্যায়ের উপর কতগুলো করে ক্লাস থাকবে। সাধারণত যেটা হয় যে তৃতীয় অধ্যায়টা নিয়ে সবাই একটু টেনশনে থাকে, যেটা দেখি আমরা। তৃতীয় অধ্যায় হচ্ছে সাধারণত ওখানে যেই কি বলা যায় সংখ্যা পদ্ধতির যেই পরিবর্তনটা, এবং তার পাশাপাশি হচ্ছে আমাদের যে ওই ডিজিটাল ডিভাইসে কিন্তু 2টা পার্ট থাকে, লজিকের আরও কিছু এনকোডার ডেকোডার, সেই বিষয়টা নিয়ে দেখছি সবাই খুব বেশি কনসেপ্ট, মানে খুব ভয় থাকে, খুব মনে করেন যে একটা হতাশা থাকে, বিভ্রান্তিতে থাকে। সেই বিষয়টার উপরে কিন্তু আমাদের 5টা ক্লাস দেওয়া আছে, এভাবে আমাদের ক্লাসগুলো সাজানো হয়েছে ইনশাআল্লাহ। মুবিন স্যারের পাশাপাশি মুবিন স্যার এই বিষয়গুলো ফোকাস করার চেষ্টা করবে ওনার ক্লাসে, তোমরা সবাই দেখবে যখন ক্লাসটা করবে। আর তাসনিয়া ফারিন বলছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন তাসনিয়া ফারিন সেটাও জানাবেন। তাই এই ছিল আমাদের সাইকেল 1-এর যে কোর্সে কি কি থাকছে এই বিষয়টা। তারপরে আমাদের যে সাইকেল 2টা কিন্তু এক্সক্লুসিভলি আমাদের সায়েন্সের স্টুডেন্টদের জন্য, এবং সায়েন্সের এই সাইকেল 2টা হচ্ছে আমাদের সামনে উপস্থাপন করবে আমাদের আদিব ভাইকে আমি ডেকে নিব আমাদের সামনে। আদিব ভাই বইয়ের থেকে গ্রাজুয়েট সম্পন্ন করেছেন, ভাই কিন্তু অনেক সিনিয়র শিক্ষক, ভাই তোমাদের মাঝে, এবং ভাই তোমাদের সায়েন্সের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন। তো ভাইকে রিকোয়েস্ট করবো বাকি সাইকেল 2টা উপস্থাপন করার জন্য। ধন্যবাদ নামিদ ভাই। তো শিক্ষার্থীরা, সাইকেল 2 অলরেডি তোমরা জানতে পেরেছো যে সাইকেল 2টা হচ্ছে বেসিক্যালি পুরোপুরি সায়েন্স স্টুডেন্টের উপর ফোকাস করে তৈরি করা। তো আমরা যদি মডিউলটাকে একটু একদম গড়ে দেখি, এখানে পদার্থ রসায়ন, গণিত এবং জীববিজ্ঞান এগুলোর ইন্ডিভিজুয়ালি 30টা করে টোটাল 135 প্লাস ক্লাস এখানে সেট করা হয়েছে, যেটা তোমরা ইতিমধ্যে জেনেছো। যদি আমাদের কোনো কারণে এই সময়ের মধ্যে আমরা শেষ করতে না পারি, কিংবা কোনো জিনিসে যদি আমরা আরও বেশি ফোকাস দেওয়ার জন্য প্রয়োজনীয়তা বোধ করি, সেখানে কিন্তু আমরা প্রয়োজনে ক্লাসের সংখ্যা বাড়াবো, এবং তোমাদেরও যে প্রবলেমগুলো থাকবে সেগুলোও কিন্তু আমরা যথাযথভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো এখানে পদার্থবিজ্ঞান, এখানে আমরা যে ক্লাসগুলো দেখতে পাচ্ছি, যে সবার প্রথমে আমাদের এখানে ভৌত জগৎ, পরিমাপ এবং ভেক্টর গতিবিদ্যা, নিউটনিয়াল বলবিদ্যা, এই ক্লাসগুলো এখানে তোমাদের দেখা যায় যে ভেক্টর নিয়ে তোমাদের আসলে অনেক বড় একটা ভীতি থাকে, কারণ ভেক্টরের খুব ছোট ছোট কনসেপ্ট, সেগুলো কিন্তু গতিবিদ্যায় যেরকম কাজে লাগছে, নিউটনিয়াল বলবিদ্যাও কাজে লাগছে, আবার কাজ ক্ষমতার শক্তিতেও কিন্তু কাজে লাগছে। তো এই কারণে এই চ্যাপ্টারগুলোতে আমাদের হচ্ছে 2টা করে ক্লাস এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাপগতিবিদ্যা, এটাতেও আমরা 2টা ক্লাস প্রোভাইড করছি। এরপর এখানে তোমরা বাকিটা দেখে নিতে পারো যে এখানে যে ক্লাসগুলোতে আমাদের বাড়তি ফোকাস দরকার, সেগুলো যেভাবে সাজানো আমরা প্রয়োজন বোধ করেছি সেভাবে আমরা এখানে সাজিয়েছি। এরপর আমরা যদি কেমিস্ট্রিতে চলে আসি, তো কেমিস্ট্রিতে আমাদের এখানে সাবজেক্টগুলোর ক্ষেত্রে গুণগত রসায়ন এবং মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, রাসায়নিক পরিবর্তন এবং কর্মমুখী রসায়ন, এগুলো আমাদের ফার্স্ট পেপারের চ্যাপ্টার। এগুলোর ক্ষেত্রে দেখা গিয়েছে যে গুণগত রসায়ন এবং মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, বিকজ দেখা যায় গুণগত রসায়নে এখানে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো থাকে, সেই ম্যাথমেটিক্যাল টার্মগুলো নিয়ে তোমাদের অনেক ধরনের একটা সংশয় কাজ করে। এছাড়াও রাসায়নিক পরিবর্তনে এখানেও আমরা একটু
অতিরিক্ত ক্লাস দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে তোমাদের যতটুকু প্রয়োজন সেটা যাতে আমরা সাধ্যমতো করতে পারি। এরপরে আমরা যদি ম্যাথমেটিক্সে চলে আসি, সো ম্যাথমেটিক্সে এখানে ভেক্টর, স্ট্রেট লাইন, সার্কেল, এখানে ফার্স্ট পেপারের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, সেগুলো আমাদের এখানে 3টি করে ক্লাস রাখা হয়েছে। সেকেন্ড পেপারে সবার প্রথমে চ্যাপ্টার 1 কমপ্লেক্স নাম্বার, পলিনোমিয়াল, বায়োনোমিয়াল, কনিক্স, এইখানে যেভাবে সাজানো হয়েছে তোমরা সেটা দেখে নিতে পারো। এরপর এখানে বায়োলজির ক্ষেত্রে বায়োলজি এখানে দেখানো হয়েছে যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এদের বেসিক্যালি আমাদের একটু মিক্সিং করে সাজানো হয়েছে। যেই চ্যাপ্টারগুলোতে আমাদের বেশি ফোকাস দেওয়া দরকার সেগুলো আমরা তাদের ইম্পর্টেন্স ধরে সেগুলোকে আমরা ওভাবে সাজিয়েছি। তো এই হচ্ছে আমাদের বায়োলজির মডিউলটা। তো এবার আমরা সাইকেল 3-তে, তো সাইকেল 3-র জন্য আমি পুনরায় তাহমিদ স্যারকে এখানে ডাকার অনুরোধ করছি। আমাদের শ্রদ্ধা আদিব স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই, আমাদের সাইকেল 2টা হচ্ছে যারা সায়েন্সের আছো তাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করি তোমরা এইটা যেহেতু ভিডিও মডেল, তোমরা কিন্তু আগে যে আবার দেখে নিতে পারো পজ করে। এবং ভাইয়ের কথার সময় একজন বোধহয় প্রশ্ন করেছিল যে কোন সাইকেলে কোনো সাইকেল কিনা যাবে কিনা। হ্যাঁ, প্রতিটা সাইকেলে আলাদা করে ভর্তি হওয়া যাবে, সেই বিষয়টা নিয়ে আমাদের আলাদা আলোচনা থাকবে। সেই জন্য হচ্ছে একটু পুরো ভিডিওটা ভালো মতো দেখো, পুরো ভিডিওটার জন্য অপেক্ষা করো। ওকে, সাইকেল 3-তে কি থাকছে আমি সে শুরুতে বলে নিয়েছিলাম যে সাইকেল 3-তে কিন্তু আর্টসের যে এক্সট্রা বিষয়গুলো আছে, ইকোনমিক্স, সিভিক্স, তারপর হচ্ছে লজিক, ভূগোল, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এখানে এই সাইকেলটা এই বিষয়গুলো নিয়ে সাজানো হয়েছে। তো দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে হচ্ছে আমাদের অর্থনীতি কতটা ক্লাস থাকছে এই বিষয়ে। সর্বমোট রেকর্ডেড ক্লাস থাকবে 90টা এবং লাইভ রিভিউ ক্লাস থাকবে 28টা। রিভিউ ক্লাস বলতে তোমাকে যে বিষয়গুলো পড়ানো হয়েছে, যে ওই বিষয়গুলোর উপর তোমার যে প্রবলেম আছে বা নতুন কোনো বিষয় সেখানে যুক্ত হবে কি না, এরকম আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে হচ্ছে এখানে আলাদা 28টি লাইভ ক্লাসের আয়োজন করা হয়েছে এবং রেকর্ডেড ক্লাসই থাকবে 90টি। এবং এখানে তাহলে কতটার জন্য কোন ক্লাসগুলো ওকে থেকে দেখি। অর্থনীতির জন্য আমাদের রেকর্ডেড ক্লাস থাকবে 12টি এবং লাইভ রিভিউ ক্লাস থাকবে 4টি। তারপর হচ্ছে আমাদের যে পৌরনীতি, আমরা পৌরনীতি নিয়ে থাকবো অনেকেই, এখানে 10টি ক্লাস থাকবে রেকর্ডেড এবং হচ্ছে লাইভ রিভিউ ক্লাস থাকবে 3টি। ওকে, এবং ভূগোল হচ্ছে 10টি ক্লাস থাকবে রেকর্ডেড। সিমিলারলিতে সমাজবিজ্ঞানের জন্য 10টি থাকবে এবং হচ্ছে মনোবিজ্ঞানের জন্য 10টি থাকবে এবং সবগুলোতেই 3টি করে লাইভ রিভিউ ক্লাস থাকবে। এই সাইকেলটা হচ্ছে এক্সক্লুসিভলি আমাদের আর্টসের যে সাবজেক্টগুলো আছে, এখানে দেখতে পাচ্ছ পৌরনীতি, অর্থনীতি, ভূগোল, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, এই বিষয়গুলো নিয়ে তৈরি করা। এবং এই সাইকেলে তোমরা যারা হচ্ছে আর্টসে স্টুডেন্ট আছো, মেজরিটি কিন্তু আমরা আর্টসের স্টুডেন্ট, তারা চাইলে এই সাইকেলটাতে ভর্তি তোমাদের এই সাবজেক্টগুলো, পার্টিকুলার সাবজেক্টগুলো যে প্রবলেমগুলো আছে সেগুলো ইনশাল্লাহ সলভ করে নিতে পারবে ইনশাল্লাহ। তারপরে আমাদের যে যুক্তিবিদ্যা থাকছে এবং যুক্তিবিদ্যার উপরও সেম 10টি ক্লাস থাকছে রেকর্ডেড এবং হচ্ছে লাইভ রিভিউ ক্লাস থাকছে 3টি। অনেকে তোমরা যুক্তিবিদ্যা নিয়ে থাকো। তারপরে আমাদের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি আছে এবং ইতিহাসও আছে আলাদা করে, 2টাই আছে। এই 2টাতে আমার রেকর্ডেড ক্লাস থাকবে 8টি এবং ইতিহাস থাকবে 10টি এবং দুটোতেই কিন্তু 3টি করে লাইভ রিভিউ ক্লাস থাকবে। এবং সর্বশেষ আমাদের সামনে হচ্ছে সমাজকর্মে সিমিলারলি 10টি রেকর্ডেড ক্লাস থাকবে এবং হচ্ছে 3টি লাইভ রিভিউ ক্লাস থাকবে। তো এই হচ্ছে আমাদের সবগুলো যে আর্টসের সাবজেক্টের কথা আমরা বলেছিলাম, যদি খেয়াল করে দেখো, অর্থনীতি, পরিণীতি, ভূগোল, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান এবং হচ্ছে যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস এবং সমাজকর্ম, এই সবগুলো বিষয়ের সমন্বয়ে তৈরিকৃত একটি সাইকেল। এই সাইকেলটিতে আমরা ইনশাআল্লাহ তোমাদের সামনে আমাদের আর্টসের যে বিষয়গুলো আছে সেই বিষয়ে আমাদের সবচেয়ে অভিজ্ঞ যে শিক্ষকরা আছে সেই শিক্ষকদের পরিচালনায় তোমাদেরকে একটি সুন্দর কোর্স উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি তোমরা এই চেষ্টায় আমাদেরকে সহযোগিতা করবে, আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। তো তারপরে আমাদের সামনে যেই মডিউলটি থাকছে সেটি হচ্ছে কম্বাইন্ড 1 ও কম্বাইন্ড 2। ওকে, দেখে আসি আমাদের সাইকেল 4 ছিল আমাদের। সাইকেল 4-এ কিন্তু আমরা বলেছিলাম যে মাদ্রাসার যে বিষয়গুলো আছে, এক্সক্লুসিভলি মাদ্রাসার যে স্টুডেন্টরা আসো সবাই আশা করি ফোকাসের ব্যাপারে তোমরা ইতিমধ্যে শুনেছো, আমাদের ফোকাস একাডেমিক্সের ব্যাপারেও। তো আমাদের সাইকেল 4-এ মাদ্রাসার সবগুলো বিষয়ের উপর আলোচনা থাকছে। তো মাদ্রাসার উপর আলোচনা করবে আমাদের মুরসালিন ভাইকে আমি বাকি আলোচনা পরিচালনা করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি তোমরা ভালো আছো। তো মডিউলে তোমরা সাইকেল 1, 2, 3 ইতিমধ্যে তোমরা শেষ করেছো। এবার আমরা সাইকেল 4-এ এসেছি। সাইকেল 4 বেসিক্যালি যেটা আমরা চালু করেছি বা উপস্থাপন করেছি
সেটি হচ্ছে মাদ্রাসার বিষয়গুলোকে নিয়ে। তোমরা যদি একটু তাকাও এখানে মাদ্রাসার বিষয়গুলোকে তোমরা যদি দেখো, এখানে কোরআন হাদিস, আরবি প্রথম আরবি দ্বিতীয়, বালাগাত মান্তিক, ফিকা প্রথম ফিকা দ্বিতীয়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং তার সাথে সকল বিষয়গুলোকে নিয়ে আমরা সলভ ক্লাসের আয়োজন করছি। তো একটু যদি তোমাদেরকে বলি কোরআন হাদিসে আমরা কি কি পার্ট নিয়ে আলোচনা করব। এখানে আমরা ক্লাস সংখ্যা রেখেছি 8টি করে। কোরআনে আমরা জানি অনুবাদ এবং রাবির জীবনী, কোরআনের যে ব্যাখ্যানুবাদ, তাহকিক, তারকিব সব কিছু নিয়ে এই 8 ক্লাসে আমরা পূর্ণাঙ্গ সমাধান করব ইনশাল্লাহ। আচ্ছা, হাদিস ক্লাসে আমরা কি করব? হাদিসে আমরা জানি মুখস্থ একটা হাদিস লিখতে হয়, তার পাশাপাশি রচনামূলক যে প্রশ্নটা রয়েছে, রচনামূলক প্রশ্নের উপরে আমাদেরকে উপস্থাপনা, মুকাদ্দামা এবং মাখজ এবং হাদিসের অনুবাদ, তার সাথে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ এবং খ অংশে যেটা আমাদের পূর্ণাঙ্গ একটি হাদিসের অংশ নিয়ে ব্যাখ্যা করতে বলা হয়, সেই হাদিসের অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব। তার সাথে সাথে থাকবে গুরুত্বপূর্ণ রাবি, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, এই সমস্ত যে সমস্ত রাবিদের জীবনী বারবার পরীক্ষা এসছে, আমরা সেই রাবিগুলোর জীবনী নিয়েও এই হাদিস ক্লাসে আমরা রাখবো। আরবি প্রথম পত্র, একটু যদি আরবি প্রথম পত্র নিয়ে ডিটেলসে আমরা বলতে যাই, আরবি প্রথম পত্রে আমাদের নস থাকে এবং কি থাকে, নসের সংশ্লিষ্ট প্রশ্ন থাকে, গয়রে মাদ্রুস থাকে, তার পাশাপাশি আমরা জানি যে কথোপকথন, হেওয়ার বা ইংরেজিতে যেটাকে বলে ডায়লগ আমরা বলি, সেই হেওয়ার থাকে এবং বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, তার সাথে সাথে আল আদাবুল আরাবিয়া বা আরবি সাহিত্যের যে যুগ বিভাজন রয়েছে, আব্বাসীয় যুগ, জাহিলি যুগ, উমাইয়া যুগ, ফাতেমি যুগ, তুর্কি যুগ এবং আল আসরুল ইনহিতাত, যেটাকে আমরা বলি পতনের যুগ, অর্থাৎ আরবি সাহিত্যে একটি পতনের যুগ রয়েছে, সেই পতনের যুগের পরে আমাদের আধুনিক যুগটা যেটা রয়েছে, যেমন আমরা আবু তামামের জীবনী নিয়ে আলোচনা করি, তারপরে মাহমুদ দরবেশ, ফিলিস্তিনের আনিস সুসানি, এই সমস্ত কবিদের জীবনী যেগুলোকে বলি আমরা আধুনিক আরবি সাহিত্য, সেটিও এই আরবি প্রথম পত্রের ক্লাসে রয়েছে। আরবি দ্বিতীয় পত্রের ক্লাসে আমরা কি কি রাখবো? আরবি দ্বিতীয় পত্র ক্লাসে আমরা জানি সরফের অংশ আসে, নাহুর অংশ আসে, এখানে প্রায় 35 মার্ক, আমাদের 60টা প্রশ্ন লিখতে হয়, 5 × 7 35 মার্ক আমাদের অ্যান্সার করতে হবে। তার সাথে কি কাওয়ায়েদ জাসাই এবং বড় প্রশ্ন হিসাবে রচনামূলক প্রশ্ন আমাদের একটা রচনা আসে, যেমন মাদ্রাসা, হুসনুল খুলুক ইত্যাদি আসে। সেই রচনাগুলো কিভাবে শর্ট টেকনিকে উপস্থাপন করে সর্বোচ্চ নাম্বার পাওয়া যেতে পারে, আমরা সেই বিষয়টা এখানে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় আছে দরখাস্ত, আরেকটা হচ্ছে চিঠি। দরখাস্ত কি আসে ভাইয়া? দরখাস্ত আমাদের 3 দিনের ছুটির জন্য আসে, বা মাদ্রাসায় ছাত্রাবাস বা একটা ইউনিভার্সিটিতে ছাত্রাবাসের জন্য আমাদের যে দরখাস্ত লিখতে হয়, সেই দরখাস্তগুলো একটা দরখাস্ত পড়ে কিভাবে সমস্ত দরখাস্ত আমরা উপস্থাপন করতে পারি, সেই বিষয়টিও আমরা আরবি দ্বিতীয় পত্র ক্লাসে দেখব। এবার আসি বালাগাত মান্তিক, যেটি তোমাদের সবচেয়ে ভীতির কারণ। আমি ফি রফি আর শিষ্যার এই মিসলুকা শারউন, অর্থাৎ এত র এবং এত এত আইনের কবিতা যেগুলো দেখলেই আমাদের মাথা পুরো চমকায় যায়, সেই বালাগাত মান্তিককে সহজভাবে একদম পরীক্ষায় উপযোগী করে যতটুকু তোমার পড়লেই নয়, এবং যেটুকু পড়লে তুমি বিশ্ববিদ্যালয় লেভেলে যদি ফার্সি ভাষা অধ্যয়ন করো, আরবি ভাষা অধ্যয়ন করো, যে কোনো বিষয়ে এই বালাগাত মান্তিকের একটা কোর্স রয়েছে, সেই সমস্ত কোর্স তুমি জানতে পারবে ইনশাল্লাহ। তারপরে যেটা রয়েছে ফিকা প্রথম পত্র, ফিকা দ্বিতীয় পত্র। ফিকা প্রথম পত্রে কিতাবুল নিকাহ, কিতাবুল তলাক, কিতাবুল হজ, কিতাবুল সওম ইত্যাদি যে সমস্ত 5টি আমাদের অধ্যায় রয়েছে, সেই সব কিছু অধ্যায় আমরা ডিটেলস ফিকা প্রথম পত্রে নিয়ে আমরা রাখছি। 12টি ক্লাস রয়েছে। আরেকটা আসি ফিকা দ্বিতীয় পত্র। ফিকা দ্বিতীয় পত্র আমরা জানি মাদ্রাসায় অনেক শিক্ষক যেটাকে পড়াতে গেলে অনেক দ্বিধান্বিত হয়ে যায় এবং তোমাদের সামনে ভালোভাবে সহজে উপস্থাপন করতে পারে না। আমরা এই দ্বিতীয় পত্রের ক্লাসটা আরবি দ্বিতীয় পত্রের সম্পূর্ণ জন্য আমরা 10টি ক্লাস রাখছি। এই 10 ক্লাসের মধ্যে তোমরা ফিকা দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ একটা তোমরা কোর্স পেয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আসি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আমরা জানি জাজিরাতুল আরব থেকে নিয়ে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত, এবং তারপরে যে আমাদের 4 খলিফা এবং উমাইয়া খেলাফত, এই সব কিছু মিলে আমাদের ইসলাম ইতিহাস সংস্কৃতি ক্লাসের জন্য রাখছি আমরা 8টি ক্লাস। এই সব কিছু ক্লাস তোমরা পেয়ে যাবে রেকর্ডেড ক্লাস। আর এই রেকর্ডেড ক্লাসের পরে যদি তোমাদের কোনো প্রশ্ন নিয়ে দ্বিধান্বিত থাকো এবং বুঝতে না পারো, সেই সব কিছু নিয়ে আমাদের সলভ ক্লাস এবং লাইভ ক্লাস থাকতেছে প্রায় 18+, এবং সম্পূর্ণ ক্লাস আমাদের রেকর্ডেড থাকতেছে 72টি এবং লাইভ ক্লাস থাকতেছে 18-এর অধিক। এরপরেও যদি তোমাদের কোনো বিষয় নিয়ে সমস্যা থেকে
এবং বিষয়টা ভালোভাবে সলভ করতে পারতেছো না, সব কিছুর জন্য তোমাদের পাশে আমাদের ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং তোমাদের সর্বাত্মক সহযোগিতা করবে ইনশাল্লাহ। তো এরপরে কোর্স মডিউল এবং আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো নিয়ে এবার আলোচনা করার জন্য আমি পুনরায় ইংরেজি বিভাগের ইনস্ট্রাক্টর তাহমিদ স্যারকে আমি আমন্ত্রণ জানাতে যাচ্ছি। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের সামনে মাদ্রাসার স্টুডেন্টদের বা আমাদের মাদ্রাসার জন্য এক্সক্লুসিভ যে সাইকেলটা, সেই সাইকেলটা আমাদের কি কি প্রোভাইড করা হচ্ছে, আমাদের কোর্স মডিউলে কি কি বিষয়ে কি কি ক্লাস থাকছে, কোন ক্লাসে কি কি বিষয়ে ফোকাস করা হবে, সেই বিষয়গুলো একদম সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো এই পর্যায়ে আমরা মোটামুটি আমাদের 4টা সাইকেলের কথা আমাদের বলা হয়েছিল। 4টা সাইকেলের সবগুলোতেই কোন কোন বিষয়ে ক্লাস থাকছে, কতটা করে ক্লাস থাকছে, ক্লাসের ধরনটা কেমন হবে, সবগুলো বিষয় কিন্তু আমাদের আলোচনা করা ইতিমধ্যেই শেষ। তারপরে আমাদের সেই শুরুতে বলা হয়েছিল আমাদের কোর্সের ক্লাস মানে আমাদের যে ক্লাসের যে মডিউলটা, তারপরে কিন্তু আমাদের ম্যাটেরিয়ালসের কথাটা বলা হয়েছিল। আমাদের কম্বাইন 1-2, তার ম্যাটেরিয়ালসে যাওয়ার আগে আমরা কম্বাইন 1-2 বিষয়টা একটু দেখে আসি। কম্বাইন বলতে আমরা কি বোঝাচ্ছি এখানে, কম্বাইন 1 আর 2-তে চলো দেখে আসি। কম্বাইন্ড 1 হচ্ছে তোমাদের যে সাইকেল 1 যেটা ছিল বেসিক সাবজেক্টগুলোর উপর বাংলা, ইংরেজি এবং আইসিটি, এটার সাথে যদি তোমরা সাইকেল 2 বলতে যে সায়েন্সের সাবজেক্টগুলো, কারণ বেসিক যে সাবজেক্টগুলো বাংলা, ইংরেজি, আইসিটি, এটা কিন্তু কমার্স, সায়েন্স, আর্টস সবার জন্য প্রয়োজনীয়। এটা কিন্তু কোনো আলাদা করে মানে সায়েন্স, কমার্স, আর্টসের গ্রুপ সাবজেক্টের মতো বিভাজন নাই যে হয়তো তুমি পড়তে পারবে, এটা সবার জন্য প্রয়োজন। তো সায়েন্সে যারা আছো তোমরা যদি চাও যে আমরা দুইটা একসাথে করবো, আমাদের বেসিক সাবজেক্টগুলোর পাশাপাশি আমরা আমাদের গ্রুপ সাবজেক্টগুলো কভার করবো, তাহলে এই দুইটা মিলে কম্বাইন করে আমাদের আবার একটা কম্বাইন্ড 1 তৈরি করা হয়েছে, একটা কম্বাইন্ড 1 সাইকেল তৈরি করা হয়েছে। সেখানে মোট ক্লাস থাকবে 235টিরও বেশি, 235টিরও বেশি ক্লাস থাকবে। এবং কম্বাইন্ড 2-তে আমাদের সাইকেল 1 এবং সাইকেল 3, সাইকেল 3-তে ছিল হচ্ছে আমাদের আর্টসের যে স্পেশাল বিষয়গুলো আছে বা গ্রুপ সাবজেক্টগুলো আছে সেই বিষয়গুলো, এবং এটার সাথে আমাদের যে বেসিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর সমন্বয় একটা সাইকেল। এবং এখানে মোট লাইভ ক্লাস থাকছে 128টিরও বেশি এবং রেকর্ডেড ক্লাস থাকবে মোট 90টি। এই হচ্ছে আমাদের 4টা সাইকেলের পাশাপাশি যে কম্বাইন্ড 2টা সাইকেল, এই আমাদের মোট 6টা সাইকেল। এবং তারপরে আমরা এই সাইকেলগুলোতে তোমাদের কি এক্সাম নেওয়া হবে, আমরা বলেছিলাম যে আমাদের এক্সাম নেওয়া হবে কোর্সগুলোর উপর। কোর্সগুলো পড়ানোর মাঝে একদম এক্সাম না নিলে কিন্তু তোমাদের যে কতটুকু অগ্রগতি বা পড়াশোনায় কেমন অবস্থা আছে সেটা কিন্তু বোঝা যায় না, তোমরা স্বাভাবিক। সেজন্য সবাই আমরা এক্সাম দেওয়ার জন্য গুরুত্ব আরোপ করে থাকি। আমাদের এক্সাম মডিউলটা কেমন হবে, কতটা করে এক্সাম থাকবে, কোন সাইকেলে কি কি বিষয়ে এক্সাম থাকবে এবং এক্সামের ধরনটা কেমন হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে কথা বলার চেষ্টা করব। সাইকেল 1-এ বলতে যেটা বেসিক সাবজেক্টের সাইকেল, সেখানে সাপ্তাহিক পরীক্ষা থাকছে 20টিরও বেশি। মানে প্রতি সপ্তাহান্তে যেই বিষয়গুলো শেষ করানো হয়েছে, যে টপিকগুলো পড়ানো হয়েছে সেই বিষয়গুলোর উপর তোমাদের 20টিরও বেশি পরীক্ষা থাকবে, 20টি, এবং তারপরে আরও পরীক্ষা বাড়বে। এবং মাসিক পরীক্ষা থাকছে 5টি, পুরো ফুল মাসিকই কভার করা হয়েছে সেটার উপর। এবং ফাইনাল মডেল টেস্ট থাকছে 5টি, ফাইনাল মডেল টেস্ট। এবং এই যে মাসিক পরীক্ষাটা কিন্তু 5টি, এটার পরে আরও বাড়বে ইনশাআল্লাহ, এখানেও 5টি প্লাস আমাদের এর পরবর্তীতে আরও সামনে সময় থাকলে আমাদের পরীক্ষা নেওয়া হবে। এবং সর্বশেষ ফাইনাল মডেল টেস্ট থাকছে 5টি। আমাদের পরীক্ষার আগে আমরা বলেছিলাম আমাদের কোর্সটি একদম তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত চলবে। তো পরীক্ষা শুরু হওয়ার আগে সাধারণত তোমরা টেস্ট দাও, সবাই তোমাদের কলেজে টেস্ট পরীক্ষা দাও। আমাদের এখানেও সেম আমাদের কোর্সগুলোতে একটা ফাইনাল মডেল টেস্ট হবে এবং সেটা হবে 5টি মডেল টেস্ট হবে। এ হচ্ছে আমাদের সাইকেল 1-এর যে পরীক্ষার মডিউলটা আছে সেই বিষয়টা। এবং মডেল টেস্টটা কিন্তু তোমরা অফলাইনেও দিতে পারবে, অনলাইনেও দিতে পারবে। অফলাইনে যদি দিতে চাও তাহলে কি করতে হবে, তোমাদের নিকটবর্তী যে শাখাটা আছে ফোকাসের, সেই শাখায় যেয়ে কিন্তু তোমরা অফলাইনে পরীক্ষা উপস্থিত হতে পারবে। এবং আমি হাইলি রেকমেন্ড করবো অফলাইনে পরীক্ষা দেওয়ার জন্য। অনলাইনের চেয়ে ফাইনাল মডেল টেস্টটা অফলাইনে দিলে অনেক বেশি ইফেক্টিভ হয়। সুতরাং তোমাদের বাড়ি থেকে নিকটবর্তী যে ফোকাসের শাখা আছে সেখানে যোগাযোগ করলে কিন্তু অফলাইন এক্সামটা দিতে পারবে, ফাইনাল মডেল টেস্টটা। আমি আবারও বলি, ফাইনাল মডেল টেস্টটা। ওকে, তারপরে আমাদের সাইকেল 2 মানে যে সায়েন্সের যে সাইকেলটা আছে সেই সাইকেলে কি কি পরীক্ষা থাকছে। এখানেও সেম সাপ্তাহিক পরীক্ষা 20টিরও বেশি এবং মাসিক পরীক্ষা 6টি এবং তার বেশি হবে ইনশাআল্লাহ। এবং আমাদের ফাইনাল মডেল টেস্ট থাকবে 8টি, আমাদের ফাইনাল মডেল টেস্ট থাকছে 8টি। এবং এটাও কিন্তু সেম তোমরা তোমাদের যেই নিকটবর্তী শাখা আছে সেখানে যে অফলাইনে অংশগ্রহণ করতে পারবে। এবং তারপর আমাদের সাইকেল 3 বা যেটা হচ্ছে আমাদের আর্টসের যেই গ্রুপ সাবজেক্টগুলো আছে সেই বিষয়গুলো, সেখানেও সাপ্তাহিক পরীক্ষা 20টি প্লাস থাকছে, মাসিক পরীক্ষা 5টি এবং ফাইনাল মডেল টেস্ট 18টি। এবং এই 18টি কিন্তু আমাদের সাবজেক্ট ওয়াইজ, মানে সবাই তো সবগুলোতে আসবে না, তোমরা 4টা করে সাবজেক্ট নেওয়ার অবকাশ পাও, 4টা করে সাবজেক্টের
এখানে সবগুলো সাবজেক্ট কম্বাইন করে মডেল টেস্টের কথা বলা হয়েছে। তোমাদের ওই সাবজেক্টগুলোর উপর আলাদা আলাদা করে অবশ্যই মানে যথেষ্ট পরিমাণে মডেল টেস্টের আয়োজন করা হবে, যেন তোমাদের পুরো সাবজেক্টে কি পড়েছো, পরীক্ষার আগে তোমাদের ওই সাবজেক্টের অবস্থানটা কোথায় সেই বিষয়টা খুব সহজেই নির্ণয় করে নিতে পারো। ওকে, তারপর আমাদের সাইকেল 4 মানে মাদ্রাসার জন্য যে সাইকেলটা, মাদ্রাসার যে সাবজেক্টগুলো আছে সেখানে আমাদের সাপ্তাহিক পরীক্ষা থাকছে 10টিরও বেশি, আমাদের মাসিক পরীক্ষা থাকছে 6টি এবং ফাইনাল মডেল টেস্ট থাকছে মোট 10টি। এ হচ্ছে আমাদের এই কোর্সে কি কি পরীক্ষা থাকছে, কতটা পরীক্ষা থাকছে। দেখতে পাচ্ছ আমাদের প্রতিটা কোর্সেই পর্যাপ্ত পরীক্ষার আয়োজন করা হয়েছে এবং তারপরেও তোমাদের এই পরীক্ষাগুলো দিয়ে তার পাশাপাশি কিন্তু আমাদের স্পেশাল পরীক্ষার আয়োজন মাঝে মাঝেই হয়ে থাকে, সেখানেও তুমি অংশগ্রহণ করতে পারো। এবং হচ্ছে এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে কিন্তু তোমার যে পড়াশোনার অগ্রগতি সেটা তুমি যাচাই করে নিতে পারবে। আমাদের এই কোর্সের এক্সাম মডিউলের পরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রতিটা কোর্সেই কিন্তু তোমাদের প্রশ্ন থাকে 2টা, কয় টাকা কি দেওয়া হবে। এই ম্যাটেরিয়ালসের বিষয়টা আমরা এখন কথা বলবো, আমাদের কি কি এখানে প্রোভাইড করা হবে। তো চলো, আমাদের সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3, সাইকেল 4 চারটার জন্যই আমাদের প্র্যাকটিস বুক দেওয়া হবে। তোমাদের যে স্পেসিফিক বিষয়, যে বিষয়ে কোর্সটা হবে, যেমন আমি যদি সাইকেল 1 নিয়ে বলি তাহলে বাংলা, ইংরেজি, আইসিটি, এই 3টার উপর হচ্ছে প্র্যাকটিস বুক প্রোভাইড করা হবে তোমাদের। এবং তারপরে ক্লাসের পিডিএফ আমাদের বুবিন স্যার বলে গিয়েছিল যে আমাদের ক্লাস যখন হবে এখানে বোর্ডে কি লেখা হচ্ছে, কি কি বিষয় বলা হচ্ছে, এই সবগুলো কিন্তু আমরা বোর্ডে লিখে রাখি। এই টোটাল ক্লাসটার এই স্লাইডগুলোর পিডিএফও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে, যেন ক্লাসের নোটটা তোমরা নিতে পারো, ক্লাসের নোটটা যেন রাখতে পারো তোমরা, এই বিষয়টা তোমাদের প্রোভাইড করা হবে। এবং সর্বশেষ অ্যাডমিশন রোডম্যাপ, খুবই আকর্ষণীয় একটা বিষয়। অ্যাডমিশন রোডম্যাপ জিনিসটা কি, তুমি যেই বছর অ্যাডমিশন দিবে তার আগের বছর অ্যাডমিশন হয়ে গিয়েছে, তাই না? এই বছরে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার একদম ব্যাখ্যা সহ সমাধান সবগুলো বিশ্ববিদ্যালয়, মেজরলি গুচ্ছ, তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়, মেইনলি সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু ব্যাখ্যা সহ এই রোডম্যাপে দেওয়া থাকে। এবং বিগত 3 থেকে 4 বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে কি কি টপিকে কেমন প্রশ্ন আসছে, কতটা করে প্রশ্ন আসছে, সেই বিষয়টা একটা ওভারভিউ দেওয়া থাকে, যেটার মাধ্যমে আমরা প্রায় একটা কথা বলে থাকি অ্যাডমিশন আসলে, তুমি যদি প্রশ্নে কি কি টপিকে করা হয়ে থাকে, তুমি যদি প্রশ্নের টপিকগুলো ধরতে পারো, তোমার অ্যাডমিশনের কিন্তু 30% কাজ শেষ। তো এই কাজটা সহজ করার জন্য এই রোডম্যাপের প্রথমেই বড় করে কোন বিশ্ববিদ্যালয়ে গত 3 বছরে কোন কোন টপিক থেকে কতটা প্রশ্ন আসছে সেই বিষয়টা একদম সাজানো আকারে, টেবিল আকারে দেওয়া আছে তোমাদের সহজ করার জন্য। সেখান থেকে কিন্তু তুমি চাইলে পরীক্ষা দেওয়ার আগেই, মানে তুমি অ্যাডমিশন ফিজে যাওয়ার আগেই একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাচ্ছ কোন কোন টপিক তোমার আগে থেকেই শেষ করে রাখলে অ্যাডমিশনের জন্য তুমি এগিয়ে থাকবে। আমি আবারও বলে দিই, অ্যাডমিশনে কিন্তু এইচএসসির বাইরের অনেক কিছু চলে আসে না। তুমি এইচএসসিতে যা পড়ো তার মধ্য থেকে কিন্তু মেজরিটি কোয়েশ্চেনটা হয়ে থাকে। তো এই মেজরিটির মাঝে কোন কোন বিষয়গুলো তোমাকে ফোকাস করা লাগবে সেই বিষয়টা তুমি আগেই জেনে নিতে পারবে রোড ম্যাপটা পড়লে। এই 3টা বিষয় আমাদেরকে তোমাদেরকে প্রোভাইড করা হবে ম্যাটেরিয়ালস হিসাবে। ওকে, তারপরে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ অথবা আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে মিশন অ্যাডমিশন। আমরা আমাদের প্রোমো ভিডিওগুলোতে বলেছিলাম যে আমাদের এই কোর্সে একটা স্পেশাল সাইড হচ্ছে মিশন অ্যাডমিশন, স্পেশাল ক্লাস। এই মিশন অ্যাডমিশনটা কি, আমরা আমাদের ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং অ্যাডমিশন জগতে খুবই স্বনামধন্য একটি কোচিং। প্রতি বছরই কিন্তু আমরা এই ভর্তি কোচিং থেকে প্রতি ইউনিটেই একদম বলা চলে যে সর্বোচ্চ সংখ্যক টপার পেয়ে থাকি। এবং এবছর আমাদের কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারপর হচ্ছে ফিফথ এবং আরও যারা আছে, তোমরা আমাদের পেজের যে ফটো অথবা আমাদের যে রোডম্যাপে তোমরা পেয়ে যাবে, আমাদের যে প্রসপেক্টাস থাকে সেখানেও তো তোমরা দেখতে পারবে যে এই বছর আমাদের থেকে সর্বোচ্চ সংখ্যক টপার এসেছে। তো সেই জন্য আমরা একাডেমিক্স যখন আয়োজন করেছি আমরা এই বিষয়টা মাথায় রেখেছি যে তুমি যখন এইচএসসির জন্য প্রস্তুতি নিবে, এবং আমি একটু আগে কিন্তু বললাম যে এইচএসসির যে বিষয়গুলো থাকে সেখান থেকে কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন বেশি হয়। তো এই বিষয়টা মাথায় রেখে তোমরা যেন অ্যাডমিশনের জন্য আগে থেকেই কিছুটা এগিয়ে যাও, সেজন্য আমরা কিন্তু আমাদের এই কোর্সে স্পেশালি একটা মিশন অ্যাডমিশন ক্লাসের আয়োজন করেছি। এখানে কি থাকছে চলো দেখে নেই। মিশন অ্যাডমিশন ক্লাসে থাকছে বাংলা, ইংরেজি রিটেন স্পেশাল, তোমরা সবাই জানো এবং এই বিষয়টা নিয়ে তোমরা সবাই চিন্তিত, এবং মানে এইচএসসি দেওয়ার আগেই চিন্তিত থাকো তোমরা, সেটা হচ্ছে রিটেন। তোমরা সবাই জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বুয়েটেও কিন্তু রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো কথা হচ্ছে রিটেন নিয়ে মোটামুটি তোমরা সবাই খুব ভয় থাকো। তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাংলা, ইংরেজি রিটেন থাকে, রিটেনে সর্বোচ্চ সংখ্যক ফেল করে, আমি যদি একদম ক্লিয়ারলি বলে নিই। তো এই রিটেনটা যেন আগে থেকেই স্ট্রং থাকে তোমাদের, এবং এই স্ট্রংটা কিন্তু তোমাদের রিটেনের জায়গায় স্ট্রং থাকাটা কিন্তু এইচএসসিতেও কাজ আসবে। সেজন্য আমাদের এই অ্যাডমিশন মানে মিশন অ্যাডমিশন স্পেশাল ক্লাসে বাংলা, ইংরেজি রিটেনের উপর স্পেশাল ক্লাস থাকছে।
তারপর আমাদের সাধারণ জ্ঞানের উপর স্পেশাল ক্লাস থাকছে। আমাদের ফোকাসের সব থেকে অভিজ্ঞ সাধারণ জ্ঞানের ইনস্ট্রাক্টররা, বাংলা এবং ইংরেজি ইনস্ট্রাক্টররা তোমাদের এই ক্লাসগুলো নিবেন এবং তোমরা তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবে ইনশাআল্লাহ। এবং সর্বশেষ অ্যাডমিশন পার্ট ইন ডেইলি ক্লাসেস, সেটা আমরা প্রতিটা কোর্স মডিউল বলার সময় কিন্তু বলে গিয়েছি যে আমাদের যেই ক্লাসগুলো নেওয়া হবে, যেই টপিকগুলো পড়ানো হবে, যেই দিন যেই টপিকটা পড়ানো হবে, বাংলা, ইংরেজি বা সায়েন্সের বিষয় বা আর্টসের যে কোনো বিষয় বা মাদ্রাসার বিষয়, সেখানে কিন্তু ওই 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 স্পেশাল টপিকটা থেকে বা ওই পার্টিকুলার টপিকটা থেকে কোন বিষয়গুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট সেটা কিন্তু ক্লাসে আমরা বলে দিব। এইগুলোর পাশাপাশিও কিন্তু তোমরা আলাদা করে একটা অ্যাডমিশন ক্লাস পাবে এই দুটো বিষয়ের উপর। এই ছিল আমাদের এই কোর্সের একদম স্পেশাল যে সাইটটা বা একদম আকর্ষণীয় যে পয়েন্টটা, সেই পয়েন্টটা। ওকে, আমাদের অ্যাডমিশনের পর আমরা আসি। তো আমাদের এই একাডেমিক মাস্টার কোর্সের যেই রুটিনটা আছে বা হচ্ছে আমাদের, তোমরা অনেকেই প্রশ্ন করেছো, ইতোমধ্যেই দেখেছি আমরা যে কাজ কীভাবে হবে, কোন দিন কোনটা হবে, কখন হবে। তো সেই বিষয়টা ক্লারিফাই করার জন্য আমাদের এখানে আমরা একটা রুটিন দিয়ে দিয়েছি। দেখো এখানে লেখা আছে ক্লাস শুরু হবে সন্ধ্যা 7টায়। আমি আবারও বলে নিই, ক্লাসটা কিন্তু অনলাইন। তোমরা পরীক্ষা মানে ফাইনাল মডেল টেস্টটা অফলাইনে দিতে পারবে, কিন্তু বাকি সবগুলোই কিন্তু অনলাইন ক্লাস হবে, অনলাইনে পরীক্ষা হবে। আমরা ফাইনাল মডেল টেস্টটাকে কেন অফলাইনের জন্য রেখেছি, পরীক্ষার আগে যেন সর্বশেষ পরীক্ষাগুলো অফলাইনে দিয়ে আগেই পরীক্ষার টেবিলের সাথে নিজেকে এক প্রকারে মানে একবারে লাগিয়ে ফেলা যায়, যেন তুমি এইচএসসি পরীক্ষার টেবিলে বসে এরকম মনে হয় যে কই বসলাম। এই জন্য আমরা ফাইনাল মডেল টেস্টগুলোকে অফলাইন আয়োজন করেছি, কিন্তু বাকি ফুল কোর্স আমাদের তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত ওখানে যে পরীক্ষাগুলো সবগুলো হচ্ছে আমাদের অনলাইনে পরিচালিত হবে। তবে এখানে রুটিনটা দেখতে পাচ্ছ কোন দিন কোন ক্লাস হবে। আমাদের সাইকেল 1-এর বিষয়গুলো, তারপর হচ্ছে আমাদের সাইকেল 2-এর যে বিষয়গুলো, এবং হচ্ছে এর বাইরে যে রিভিউ ক্লাসগুলো থাকবে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখানে রুটিনটা দিয়েছি, তোমরা দেখে নিবে আশা করি ইনশাল্লাহ। তারপরে থাকছে সব থেকে মানে বহুল জিজ্ঞাসিত যে প্রশ্ন একটা কোর্সে, তো সেই বিষয়টা নিয়ে আমাদের সামনে এর পরবর্তী যে বিষয়গুলো আছে, এই বহুল জিজ্ঞাসিত প্রশ্নের এই কোর্স ফি এবং তারপরে হচ্ছে আরও এই কোর্সে কীভাবে ভর্তি হব না হব, এই বিষয়গুলো নিয়ে আমাদের শ্রদ্ধেয় মুবিন স্যার তোমাদের সাথে কথা বলবে। স্যার, অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আলাপ করার চেষ্টা করব কোর্স ফি নিয়ে। তবে তার আগে আমরা দেখতে পাচ্ছি মন্তব্যের ঘরে আমাদের সিয়াম ভাই কমেন্ট করেছেন, আমাদের আবু হানিফ ভাই তিনি কমেন্ট করেছেন, ভাই ক্লাস কি শুধু অনলাইনেই হবে? আমি তো চেয়েছিলাম অফলাইনে ক্লাস করব, স্যারদের সামনে বসবো, একটা চমৎকার ক্লাসরুম হবে। ভাই একটা বার চিন্তা করুন তো, আপনি বসে আছেন পঞ্চগড়ের কোনো একটা ছোট্ট গ্রামে, অথবা আপনি এখন বসে আছেন নেত্রকোনার কোনো এক প্রত্যন্ত অঞ্চলে যেখানে রাতের 8টা বাজে তুমুল ঝড় চলছে এখন, অথবা চিন্তা করুন আপনি বসে আছেন রংপুরের কোনো একটা মঙ্গা কবলিত এলাকায়। কেমন করে সেখানে আমি যাব? কেমন করে আপনার সাথে ক্লাসরুম ভাগাভাগি করে নেব? এ কি সম্ভব? এ যদিও সম্ভব না হয় তাই বলে কি আমাদের যাত্রাপথ থেমে যাবে? কিন্তু আমাদের যাত্রাপথ তো থামার নয়, আমরা তো ভাই কোনো কিছু বাধা মানবার নয়, আমরা এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার এই পথ চলাতে আপনাকেও আমাদের সাথে করে নেব। আর ঠিক এজন্যই প্রতিটি শিক্ষার্থীর দোরগোড়ায় পৌঁছে যাওয়ার জন্য আমাদের এই অনলাইন যাত্রা। আমাদের ক্লাসগুলো অনলাইনে হবে এবং খুবই সুলভ মূল্যে হবে। একটাবার ভাবার চেষ্টা করুন, আমাদের এই যাত্রায় প্রতিটি ক্লাস অনলাইনে হওয়ার কারণেই আপনি একবার ক্লাসটা করবেন, অথবা কোনো কারণে কোনো একদিন হয়তো প্রচণ্ড জ্বর এসছে, কোনো একদিন হয়তো গ্রীষ্মের ছুটিতে মামার বাড়িতে গেছেন, ক্লাস করতে পারেননি। প্রতিটি ক্লাস আপনার জন্য, আপনাদের জন্য রেকর্ডের আকারে অবশ্যই থাকবে। এর পাশাপাশি আপনার জন্য প্রতিটি ক্লাস স্যার কে লিখছেন বোর্ডে আপনাদের জন্য চমৎকার করে আমাদের এই কোর্সে থাকবে। তাহলে একটাবার ভেবে দেখুন, অফলাইনে এই সকল সুবিধাগুলোর কোনোটি কি আপনি নিশ্চিত করতে পারতেন? এর কোনোটাই অফলাইনে নিশ্চিত করা সম্ভব নয়। এজন্যই আমাদের এই যাত্রাপথ অনলাইনে। অনলাইনেই আপনার মোবাইলের 6 ইঞ্চি স্ক্রিনে প্রতিদিন সন্ধ্যায় আমরা পৌঁছে যাব। আমরা পৌঁছে যাব দেশের সেরা সব বিশ্ববিদ্যালয়ের সেরা সব মেধাবী শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আপনার দোরগোড়াতে। যেই দোরগোড়াতে বসে বসে আপনি হয়তো ক্ল্যাশ অফ ক্ল্যান খেলতেন, যেই দোরগোড়াতে বসে বসে আপনি হয়তো টিকটক দেখতেন, সে দোরগোড়াতে আমরা পৌঁছে যাব জ্ঞানের কথা নিয়ে। আর সে জ্ঞানের কথা পর্যন্ত পৌঁছে যাওয়ার যে যাত্রা, এই যাত্রায় আপনি ভাবছেন অনেক বড় একটি টাকার অঙ্ক হয়তো আমরা চেয়ে বসবো, কিন্তু না, আপনার কথা ভেবে, আপনাদের কথা ভেবে আমরা একেবারে স্বল্প খরচে আমাদের সাইকেল 1-এ, আমরা সাইকেল 1-এর যে যাত্রা, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোর্স ফি মাত্র 6,000 টাকা। কি ভাবছেন একটু বেশি হয়ে যাচ্ছে? না, আপনাদের কথা ভেবে, আপনারা যত দ্রুত ভর্তি হবেন তাদের কথা ভেবে 2,000 টাকা ডিসকাউন্টে আমাদের ভর্তি চলছে মাত্র 4,000 টাকাতে।
একটাবার ভেবে দেখুন, মাত্র 4,000 টাকায় আপনি সাইকেল 1-এর যাত্রাটা সম্পন্ন করতে পারছেন। একটাবার ভাবুন, সেখানে আপনাকে ইংরেজি ছিল, বাংলা ছিল এবং একই সাথে আইসিটি পর্যন্ত ছিল। 3টা সাবজেক্ট আপনি সম্পাদন করতে পারছেন। 3টা সাবজেক্ট চমৎকার করে আপনি পড়ে ফেলবেন মাত্র ভাই 4,000 টাকার মধ্যে। মাত্র 4,000 টাকার মধ্যে। আপনি চিন্তা করে দেখেন, কোনোভাবেই আপনি অফলাইনে এটা করতে পারবেন না। এমনকি আমাদের যে সকল অনলাইন কোচিংগুলো রয়েছে সেখানেও একটা কোর্স করাতেই বলা যেতে পারে ঠিক এই পরিমাণ টাকাটা চেয়ে বসে। ঠিক সেখানটাতে আমরা মাত্র 4,000 টাকাতে এই কোর্সটি সম্পাদন করার চেষ্টা করছি। আমাদের কোর্স যেখানে ছিল 6,000 টাকা, বুঝতেই পারছেন প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে সেখান থেকে 2,000 টাকা ছাড়ে আমাদের কোর্সটি মাত্র 4,000 টাকাতে। এরপর আমাদের পরবর্তী যে সাইকেলটি ছিল, আমাদের পরবর্তী সাইকেল 2-তে, অর্থাৎ সায়েন্সের যে কঠিন বিষয়গুলো ছিল সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে আমরা দেখতে পাচ্ছি 8,000 টাকার কোর্সটি ছিল আপনাদের জন্য। আপনারা অনেকেই আমাদের মন্তব্যের ঘরে বলেছেন, ভাই একটু ডিসকাউন্ট দেন, একটু ছাড় দেন। তাদের জন্যই 2,000 টাকা ছাড়ে আমাদের মাত্র 6,000 টাকাতে। একটাবার ভাবুন, আমাদের শিক্ষক কত চমৎকার করে বলে গেছেন ফিজিক্সের কঠিন ভেক্টরের ম্যাথ, চমৎকার করে বলে গেছেন আমাদের জৈব যোগের সে কঠিন সব অধ্যায়, রসায়নের জৈব যোগের কঠিন অধ্যায়, কিংবা আমাদের বায়োলজি কিংবা জীববিজ্ঞানের যে কঠিন সব বিষয় রয়েছে, কেমন করে কোষের বিভাজন হয়, কেমন করে সেখানে আমরা বিভিন্ন ট্রান্সলেশন বা অন্যান্য জিনিসগুলো দেখতে পাই, সবকিছুই আপনি সম্পাদন করতে পারবেন মাত্র 6,000 টাকার মধ্যে। বলে রাখা ভালো, আপনি কি ভাবছেন শুধু ক্লাস করবেন, মাত্র 6,000 টাকায় শুধু ক্লাস? উত্তর হচ্ছে না। এই 6,000 টাকার মধ্যেই ভাই আপনার পরীক্ষাগুলো থাকছে। এই 6,000 টাকার মধ্যেই আপনাকে যে ম্যাটেরিয়ালস দেওয়া হবে সেটা থাকছে। এই 6,000 টাকার মধ্যেই আপনি পুরো জার্নিটা, অর্থাৎ আপনি এখন ভর্তি হচ্ছেন, এই 6,000 টাকা দিয়ে প্রায় 1 বছরের অধিক সময় আপনি ক্লাস করতে পারবেন। একটু অঙ্কের খাতাগুলো হিসাব করুন তো ভাই, 12 মাসে আপনি যদি 6,000 টাকা দেন, মাসে কত টাকা পড়ল? একেবারে সংখ্যাটা খুবই অল্প, এতটাই অল্প যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। ঠিক এই কথাটাই হয়তো নিজামুল ইসলাম ভাই বলতে চেয়েছেন, একটু কমানোটা ঠিক কতটা হয়েছে আপনি অঙ্কটা করলেই ভাই বুঝতে পেরে যাবেন। এরপর আমরা যাব আমাদের 3 নম্বর সাইকেলে, আমাদের মানবিকের শিক্ষার্থীদের জন্য। জানেন, এই সাইকেলটা যখন আমাদের টিচার ব্যাখ্যা করছিলেন, আমি বড় অবাক হয়েছি। কেন জানেন? কারণ আমি যদি একটাবার এই সাইকেলটাতে ভর্তি হই, আমার সাবজেক্ট মাত্র 4টা, আমার ক্লাস লাগছে মাত্র 4টার, কিন্তু আমাকে প্রতিটা সাবজেক্টেরই ক্লাস তারা ফ্রিতে দিয়ে দিচ্ছে। ধরুন আমার ইসলামের ইতিহাসটা নেই, কিন্তু আমার একদিন ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহ হলো, আমার জন্য ইসলামের ইতিহাসের ক্লাসটা কিন্তু ফ্রি করা আছে, আমি চাইলেই সেটা দেখতে পারবো। আবার ধরুন আমার ইসলামের ইতিহাস আছে কিন্তু আমার যুক্তিবিদ্যাটা নেই, কিন্তু আমার একদিন যুক্তিবিদ্যা নিয়ে জানতে আগ্রহ হলো, একদিন আমার ইচ্ছে হলো অ্যারিস্টটলের কথাগুলো আমি শুনবো, একদিন আমার ইচ্ছে হলো যৌক্তিক সংজ্ঞা কাকে বলে সেটা আমি জানবো, আমি জানতে পারবো। অথবা ধরুন একদিন আমার ভূগোল নিয়ে পড়তে ইচ্ছে হলো, ভূগোলটা আমার নেই কিন্তু জানার ইচ্ছে হলো, আপনি সেই দিন সেটা জানতে পারবেন। এমনটা কি অন্য কোনো কোর্সে সম্ভব? একটাবার ভাবুন, উত্তরটা হচ্ছে কখনোই না। কিন্তু ভাই আপনি একটাবার খেয়াল করে দেখুন, আমাদের এই সাইকেল 3-তে মাত্র 2500 টাকা, যেখানে কোর্স ফি ছিল ভাই 5,000 টাকা, সেখানে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 2500 টাকার। মাত্র 2500 টাকায় আমরা মানবিকের শিক্ষার্থীরা কোর্সটা সম্পন্ন করতে পারছি। অর্থাৎ আমাদের অর্থনীতির যে কঠিন তত্ত্ব আছে, কিংবা আমাদের সমাজবিজ্ঞান, পৌরনীতি, যুক্তিবিদ্যা, ইসলামের ইতিহাসের যে বিশাল বড় অধ্যায়গুলো আছে, যেখানে আমরা দেখেছি আমাদের ইখতিয়ার মোহাম্মদ বিন বখতিয়ার খলজির সে ঘোড়া ছুটিয়ে এই অঞ্চল জয় করার গল্প, কিংবা আমরা দেখেছি স্পেন বিজয়ের গল্প, সবকিছু শিক্ষকরা আমাদেরকে বোঝাবেন। কখনো আমাদেরকে স্পেন বিজয় করাবেন, কখনো ফাতেমীয় সাম্রাজ্য দেখাবেন, কখনো আব্বাসীয় শাসনামল দেখাবেন, সবকিছু মাত্র 25,000 টাকার মধ্যে। অর্থাৎ ঠিক এই কথাটাই আমাদেরকে বলছে এবার নিজামুল ভাই, অ্যামাউন্টটা একদম ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ভাই। এরপর আমরা এগিয়ে যাব আমাদের 4 নম্বর যে কোর্সটি রয়েছে, আমাদের 4 নম্বর কোর্সটি দেখব। সেটি দেখতে দেখতে আমাদের এলাহি ভাই বলেছেন, ভাইয়া ফ্রি ক্লাস দেন যাতে আমরা উদ্বুদ্ধ হতে পারি। ভাই আপনাকে একটা অনুরোধ করব, শুধু আমাদের পেজটাতে একটা লাইক দিয়ে রাখবেন, একটু ফলো করে রাখবেন। প্রতিদিনই প্রায় আপনি কিছু না কিছু ফ্রি ক্লাস পেতে চলেছেন। এরপর আমাদের সাইকেল 4-এ আমাদের
মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য, আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ঠিক একইভাবে 4500 টাকার কোর্সে 2000 টাকা ছাড়ে মাত্র 2500 টাকায়, মাত্র 2500 টাকাতে আমরা সাইকেল 4-এর অ্যারাবিকের যে কঠিন কঠিন বিষয়গুলো আছে, ফিকাহ শাস্ত্র কিংবা মান্তিকের মতো জিনিসগুলো রয়েছে, সেগুলো প্রত্যেকটা সম্পাদন করতে পারবো। অর্থাৎ বলা যেতে পারে 2500 টাকাতেই আমাদের পুরো অ্যারাবিক কোর্স আমরা সম্পন্ন করতে পারবো। এরপর আমরা দেখতে পেলাম আমাদের প্রত্যেকটা সাইকেল কত টাকা করে রয়েছে। এরপর আমরা একটু আসি কম্বাইন্ড করার ক্ষেত্রে, অর্থাৎ এক করার জন্য। অর্থাৎ ধরুন আমি সায়েন্সও নিতে চাই এবং একই সাথে আমি ইংরেজি, বাংলা, আইসিটিও পড়তে চাই, তাদের জন্য যোগ করে দেখা যাচ্ছে 14,000 টাকা কোর্স ফি থাকছে। এইবার আমাদের শাহাদাত ভাই যেটা বলেছেন, স্যার একটা বড় সড়ো ছাড় দেন, একটা বড় সড়ো ছাড়ে, বড় সড়ো ডিসকাউন্টে, 5,000 টাকা ডিসকাউন্টে ভাই মাত্র 9,000 টাকার মধ্যে। 9,000 টাকাতে আপনি আপনার পুরো ইন্টারমিডিয়েটের যে জার্নিটা, পুরো এইচএসসির যে জার্নিটা আছে, 9,000 টাকায় একটা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পুরো এইচএসসির জার্নিটা সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ সায়েন্সের সবগুলো সাবজেক্ট এবং একই সাথে যে সাবজেক্টগুলো সবার জন্য অ্যাপ্লিকেবল, ইংরেজি, বাংলা, আইসিটি, প্রত্যেকটা সাবজেক্ট মিলিয়ে মাত্র 9,000 টাকায় পুরো কোর্সটা আপনার জন্য থাকছে। আবারও বলে দিচ্ছি ভাই, কোর্স মানে শুধু ক্লাস নয়, ক্লাস থাকছে, ম্যাটেরিয়ালস থাকছে, পরীক্ষা থাকছে, এবং সেই পরীক্ষাগুলো আপনি কোনো একটা সেন্টারে বসে সরাসরি অফলাইনে দেওয়ার সুযোগ পর্যন্ত আপনার জন্য খোলা রয়েছে। সবকিছু মিলিয়ে মাত্র 9,000 টাকার মধ্যে। এরপর আমাদের মানবিকের শিক্ষার্থীদের জন্য আমরা দেখার চেষ্টা করি, মানবিকের শিক্ষার্থীদের জন্য আরো কম, আমাদের মানবিকের শিক্ষার্থীদের জন্য আরো কম খরচে মাত্র 6,000 টাকাতে, মাত্র 6,000 টাকা। যারা মানবিকের আছি ভাই তারা একটাবার ভেবে দেখেন, যারা মানবিক আছেন তারা একটাবার ভেবে দেখেন, 6,000 টাকায় পুরো মানবিক কোর্সটা, মানে আর্টসের প্রত্যেকটা সাবজেক্ট আপনি পাবেন এবং একই সাথে ইংরেজি, বাংলা, আইসিটি এই তিনটাও পাবেন। পুরোটা আপনি সম্পাদন করতে পারবেন মাত্র 6,000 টাকার মধ্যে। আমাদের মানবিকের শিক্ষার্থীদের জন্য অবশ্যই এটা বেশ রিজনেবল এবং বলা যেতে পারে বেশ কম একটা কোর্স ফি। ঠিক আছে, আমাদের মাইনুল ভাই বলতেছেন কোর্সে অনেক হয়ে যায়। ভাই আমরা তো মানবিকের শিক্ষার্থী, আমাদের ওই ফিজিক্স, কেমিস্ট্রির মতো কঠিন কঠিন বিষয় না, আমাদের সহজ বিষয়, আমাদের ফিটাও বড় অল্প। মাত্র 6,000 টাকায় আমরা পড়ে ফেলবো মানবিকের প্রত্যেকটা জিনিস। আমাদের জন্য 4টা সাবজেক্ট নিজেরগুলো তো পড়তে পারবোই, বাকিগুলো চাইলেও একটু ঢু মেরে আসতে পারবো প্রতিটি ক্লাসে। এরপর আসুন আমরা এবার আমাদের এই যাত্রাপথের একটু দেখি কেমন করে আমরা ভর্তি হব, কেমন করে ভর্তি হব। ভর্তির গল্পটা নিয়ে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইংরেজি শিক্ষক তাহমিদকে। তাহমিদ এসে আমাদেরকে আলোচনা করবেন কেমন করে ভর্তি হব। তবে আমি আবারও বলে রাখছি, প্রক্রিয়া যেমনই হোক, সঙ্গী হব আমরা সবাই। এই যাত্রায় আপনাদেরকে আমরা প্রত্যেককে পেতে চাই। তাহলে চলুন যাত্রাপথটা এবার দেখি তাহমিদের সাথে। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। ভর্তি প্রক্রিয়ার যে বিষয়টা আছে, তোমাদের সামনে তোমাদের যে বহুল আকাঙ্ক্ষিত প্রশ্ন, সব জায়গায় কত থাকে, কোর্স ফি কত, সেই বিষয়টা ভাই তোমাদেরকে খুব বিস্তারিত হবে, আমরা কেন এই কোর্স ফিটা রেখেছি, এটা কেন রিজনেবল, এবং হচ্ছে এখানে কতটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, সব কিছু কিন্তু স্যার এখানে উল্লেখ করেছে। আর তারপর আমরা দেখি ভর্তি কিভাবে হব এই কোর্সে। তো আচ্ছা, প্রথমত আসি আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের মাধ্যমে আমরা ভর্তি হতে পারবো, অথবা আমরা যদি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করি সেভাবে ভর্তি হতে পারবো। এখন আমাদের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে ভর্তিটা কিভাবে হব সেটা আমরা দেখে আসুন। ওকে, তো আমরা প্রথমতই আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে, ওকে, এটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের যে লিঙ্কটা, মানে হচ্ছে আমাদের যে ফোকাসের ওয়েবসাইটটা, সেখানে আমাদের স্লাইড উল্লেখ করা ছিল। তো এই লিঙ্কটাতে আপনারা আসলেই আপনাদের এখানে লগ ইন করতে হবে। আমাদের এখানে ইতিমধ্যে লগ ইন করা আছে, সেজন্য আমি আপনার নতুন করে করছি না। এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলে লগ ইন করতে হবে, এবং লগ ইন করার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটা আসবে, এবং এখানে কিন্তু আমাদের সবগুলো কোর্সে যাবতীয় ডিটেলস দেওয়া আছে। দেখেন এখানে সাইকেল 1-এর ব্যাপারটা, এখানে সাইকেল 1-এর যে কোর্সটা ছিল বাংলা, ইংরেজি, আইসিটির সেই কোর্সটা, তারপর হচ্ছে সাইকেল 2, এখানে এই যে সাইকেল 2-এর যে বিষয়টা আমাদের সায়েন্সের, যেটা সাইকেল 3 আমাদের আর্টসের জন্য বিষয়গুলো আছে, এবং সর্বশেষ সাইকেল 4। তো এইগুলোতে কীভাবে ভর্তি হবেন চলো দেখে নিই। আমরা এনরোল করুন হিসাব দিই। এখানে আসলে আমাদের এখানে অনলাইন পেমেন্ট, এখানে তুমি হচ্ছে এখানে আমাদের যে এই কোর্সটার উপর স্পেশাল যে একটা প্রোমো বলতে পারো, সেই বিষয়টা দেখতে পারবে, এবং এই কোর্সের ডিসক্রিপশন তোমরা এখানে দেখতে পারবে। এখানে ভর্তি হবে কীভাবে, কোর্স রুটিন এখানে দেওয়া আছে, কোর্সে ক্লাস কখন হবে,
এবং এখানে ভর্তি হবে জাস্ট এই অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করলেই হবে। এই অপশনে ক্লিক করার পরে তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, এখানে যে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে ছাড় দেওয়া হয়েছিল ছাড়ের ব্যাপারটা এখানে অলরেডি উল্লেখ করা আছে, সেজন্য এখানে আলাদা করে অফার টফার এগুলো চিন্তা করে লাভ নেই, অলরেডি ছাড় দেওয়া আছে। এখানে এসে তুমি সোজা আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস অপশনটা ক্লিক করে তুমি পে উইথ ড্যাশ যেটা দেওয়া আছে সেই বিষয়টা ক্লিক করলে কিন্তু তোমরা এখানে আমাদের যে বিকাশ, নগদ, আমাদের অনলাইন ব্যাংকিং সিস্টেম বা বিভিন্ন ব্যাংক থেকে সেসব জায়গাগুলো থেকে কিন্তু পে করার মাধ্যমে কিন্তু ভর্তি হতে পারবে। আমাদের ভর্তি হওয়ার, অনলাইনে ভর্তি হওয়ার অপশনটা হচ্ছে এটা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। আর যদি আমরা অফলাইনে ভর্তি হওয়ার কথা বলি বা হচ্ছে আমাদের ওয়েবসাইটের বাইরে ভর্তি হওয়ার কথা বলি, তাহলে আমাদের এই নাম্বারটা যোগাযোগ করলে কিন্তু তোমরা চাইলে এই কোর্সে ভর্তি হতে পারবে। তো এই আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার যে প্রক্রিয়া সেই বিষয়টা। ওকে, সর্বশেষ আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের এই কোর্স নিয়ে বা আমাদের এতক্ষণ যে আলোচনা হলো, আমরা আমাদের কোর্সে কি কি আকার বিষয়ে কোর্সটা সাজানো হয়েছে বা আমাদের এই মাস্টার কোর্সে কয়টা সাইকেল থাকছে এবং সাইকেল বলতে কি কি থাকছে সেই বিষয়গুলো, তারপর হচ্ছে আমাদের কোর্স মডিউল কি দেওয়া হবে, কোর্স ফি কত, এবং হচ্ছে এই যে সর্বশেষ কীভাবে ভর্তি হবা, এই সব বিষয়ে তোমাদের থেকে আমরা কিছু প্রশ্ন নিব এবং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই সেশনে আমাদের সাথে আমরা আমাদের মুবিন মজুমদার স্যারকে আমাদের সামনে ডেকে নিব। স্যার আমাদের সাথে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো তোমাদের এই সেশনে এই সময়টাতে তোমাদের এই পুরো কোর্স নিয়ে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা করতে পারবে। আচ্ছা, ইতিমধ্যে সজিবুর রহমান সজীব প্রশ্ন করেছে, ভাইয়া শুধু এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার অপশন আছে কি? এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার অপশন আছে, তুমি ওখানে যোগাযোগ করলেই, অথবা তুমি যদি একদম না বোঝো হেল্পলাইনে যোগাযোগ করলেও কিন্তু তুমি এই বিষয়টা জানতে পারবে। আমার এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ আছে। আচ্ছা, ধন্যবাদ তাহমিদকেও, ধন্যবাদ। অবশ্যই আমরা তাহমিদকেও চাচ্ছি, তাহমিদ সহ আমরা দুজনে মিলেই আমাদের এই প্রশ্ন জিজ্ঞাসা পার্টি অ্যান্সার করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের তালহা তাসফি উনি কমেন্ট করেছেন ক্লাস কখন থেকে শুরু হবে। আমরা জুনের 25 তারিখ থেকেই আমাদের এই যাত্রা শুরু করছি। তবে তবে বলে রাখা ভালো, আমরা কিন্তু জুনের 25 পর্যন্ত আসলে বসে থাকবো না। ওই দিন আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, এর আগেই আমাদের অনেকগুলো ফ্রি ক্লাস থাকবে। এই কারণে আপনাদেরকে অবশ্যই আমরা অনুরোধ করব আমাদের এই পেজটির সাথে, অর্থাৎ ফোকাসের এই পেজটির সাথে আপনারা সাথে থাকবেন। একের পর এক আপনারা ভাই ফ্রি ক্লাস পেতে থাকবেন, যেই ফ্রি ক্লাসগুলোতে আপনারা অবশ্যই আমাদের এই কোর্সের মান সম্পর্কে, আমাদের ক্লাসগুলো সম্পর্কে, আমাদের মেন্টরদের সম্পর্কে পূর্ণাঙ্গভাবে অবশ্যই 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 খুব ভালোভাবে জানতে পারবেন। এরপর আমাদেরকে জিলানি ভাই বলেছেন রুটিনের পিডিএফ পাওয়া যাবে কি? অবশ্যই অবশ্যই আমাদের এইখানে আমরা যা কিছু লিখেছি একটাবার কষ্ট করে আমাদের এই পেজটির ইনবক্সে নক দিলেই আপনি পূর্ণাঙ্গ পিডিএফ ফাইলটি অবশ্যই পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এরপর আলিমের সকল বই পড়ানো হবে কিনা আমাদের ভাই জিজ্ঞেস করেছেন। অবশ্যই আমরা প্রত্যেকটা বই কভার করার চেষ্টা করব। শুধু তা না ভাই, শুধু তাই নয়, আমরা বইগুলো কভার করার পাশাপাশি ওই অধ্যায়গুলোর উপরে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে সেগুলো আমরা প্রত্যেকটি ধরে ধরে সমাধান করার চেষ্টা করব। এরপর নিজামুল ইসলাম ভাই বলেছেন, ভাইয়া বই বা লেকচার শিট কিছু কি দেওয়া হবে? আমরা আগেই ক্লিয়ার করেছি, বাংলা ইংরেজি আইসিটির উপরে আপনারা লেকচার শিট পাবেন। পাশাপাশি প্রতিটি ক্লাসে টিচাররা যা লিখবেন সেটাকে চমৎকার করে একটি পিডিএফ ফাইল, যেটা আমাদের স্যার মাত্র আবার বলছেন, এটি পিডিএফ ফাইল বানিয়ে প্রতিটি ক্লাসে আপনাকে লেকচার শিটের মতো করে এই বিষয়টি প্রোভাইড করা হবে। এরপর আমাদের একজন আপু জিজ্ঞেস করেছেন, ভাই আর্টসের কি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়ানো হবে? আপু, শুধু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার না, প্রতিটা সাবজেক্টেরই, অর্থাৎ অর্থনীতি মনে করেন, অর্থনীতি প্রথম পত্র, অর্থনীতি দ্বিতীয় পত্র, আমরা পুরোটাই কভার করব। আপনি জিজ্ঞেস করতে পারেন, ভাই আগের শর্ট সিলেবাসে কভার করবেন নাকি হচ্ছে নতুন সিলেবাসে কভার করবেন? আমরা নতুন পূর্ণাঙ্গ 26 ব্যাচের যে পূর্ণাঙ্গ সিলেবাস আছে আমরা সেটিতে কভার করব। অর্থনীতি প্রথম পত্র কভার করব, দ্বিতীয় পত্র কভার করব। ঠিক একইভাবে ভূগোল প্রথম পত্র, ভূগোল দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস প্রথম পত্র, ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র, প্রতিটি সাবজেক্টে ভাই আমরা প্রথম পত্র দ্বিতীয় পত্র পুরোটাই কভার আপ করার চেষ্টা করব। ঠিক আছে? এরপর আমাদের তালহা তাসফি জিজ্ঞেস করেছেন ক্লাসের ব্যাপ্তি কতক্ষণ হবে, একদিনে কয়টি ক্লাস হবে? একদিনে আমাদের একটি করে ক্লাস থাকবে এবং একটা ক্লাসের ব্যাপ্তি সর্বনিম্ন
1 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি আমরা নেওয়ার চেষ্টা করব। বলে রাখা ভালো, আমাদের এখানে আমরা ক্লাসের ব্যাপ্তি দেখব না, আমরা দেখব পুরো চ্যাপ্টারটি অসাধারণভাবে শেষ হয়েছে কিনা, আমাদের চ্যাপ্টারটি শেষ হয়েছে কিনা, যতটুকু আলোচনা ওই চ্যাপ্টারটির জন্য দরকার সেটা পূর্ণাঙ্গভাবে শেষ না হওয়া পর্যন্ত আমরা ক্লাস চালিয়ে যাব। এমনকি আপনারা চাইলে ভাই কষ্ট করে পরবর্তীতে, মনে করেন অনেক খারাপ লাগতেছে, 2 ঘন্টা ক্লাস অনেক খারাপ লাগছে, আমরা চাইলে কিন্তু এটা করতে পারি, পরে আবার আমি বাকি ক্লাসটুকু রেকর্ডটুকু দেখতে পারি। একদম স্যার যেটি আমার সাথে একমত প্রকাশ করছেন, রেকর্ড ক্লাসটি পরবর্তীতে দেখতে পারি। এরপর আমাদের আব্দুল্লাহ আল ফাহাদ ভাই বলেছেন লেকচার শিটগুলোকে হাতে হাতে হার্ড কপি পাবো। যেই সাবজেক্টগুলো মানে অল্প যেগুলো আমাদেরকে দেওয়া হবে, আমাদের রোড ম্যাপ কিংবা হচ্ছে আমাদের অন্যান্য যেগুলো দেওয়া হবে সেগুলো হার্ড কপি পাবেন। আর স্যাররা যেগুলো প্রতিটা ক্লাসে লিখবেন, সেগুলো আপনি পিডিএফ আকারে পাবেন। এরপর লাস্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকজন শিক্ষার্থী জিজ্ঞেস করেছেন আর্টসের সাইকেলে কৃষি শিক্ষা থাকবে কিনা। আমরা জানি কৃষি শিক্ষা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আমরা বলেছি কিন্তু আমাদের এক্সট্রা কিছু লাইভ ক্লাস থাকবে, যেই ক্লাসগুলোতে আমাদের এই কৃষি শিক্ষার মতো বিষয়গুলো যেগুলো আমরা কভার আপ করা হয়নি সেগুলো আমরা অবশ্যই দেখব। প্রতিটা বিষয়ের জন্য ভাই আলাদা আলাদা রিভিউ ক্লাস থাকবে। প্রতিটা বিষয়ের জন্য ক্লাস হওয়ার পর যদি সমস্যা থাকে, ধরেন একটা ক্লাস আমি করে ফেলছি ভাই বুঝি নাই, সেগুলোর উপরে রিভিউ ক্লাস থাকবে। এরপর আমাদেরকে একজন শিক্ষার্থী জিজ্ঞেস করেছেন ভাই সায়েন্স কি পড়ানো হবে? অবশ্যই। আমরা দেখতে পেয়েছি আমাদের বুয়েটের বড় ভাই আমাদেরকে কতটা চমৎকার করে ব্যাখ্যা করেছেন, যেমন শুধু সায়েন্স না, সায়েন্সের পদার্থবিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র, প্রথম পত্রে যত কঠিন কঠিন টপিক আছে, ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা কিংবা বলা যেতে পারে গতির আপনি জানেন কঠিন কঠিন যত প্রাসের ম্যাথ আছে, কত জোরে বল মারলে অন্যের বাসার টিনের চালে একেবারে ফুটো করে ঢুকে যাবে, সেই সকল কঠিন ম্যাথ থেকে শুরু করে আমাদের রসায়নের জৈব যৌগ থেকে শুরু করে প্রথম পত্র দ্বিতীয় পত্রে যত কঠিন ম্যাথ আছে, কিংবা বলা যেতে পারে জীববিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা, প্রত্যেকটা বিষয়ে ক্লাস হবে ভাই। আমাদের বুয়েটের বড় ভাই চমৎকার করে ব্যাপারটা ব্যাখ্যা করে গেছেন। এরপর আব্দুল্লাহ আল ফাহাদ ভাই বলেছেন ক্লাসের রেকর্ডগুলো কি ওয়েবসাইটে থাকবে, ফেসবুকে 30 দিনের একটা লাইভ থাকে। ভাইয়া আমরা কিন্তু চমৎকার করে ব্যাখ্যা করেছি যে ভাই আমাদের ক্লাসগুলো যেগুলো ফ্রি ক্লাস সেগুলো আপনি ফেসবুক পেজের মাধ্যমে পাবেন। এরপর বাকি ক্লাসগুলো আমরা জুমের মাধ্যমে নেওয়ার চেষ্টা করব, এবং সেই ক্লাসগুলো অবশ্যই প্রত্যেকটা ক্লাস ওয়েবসাইটে ঢুকলেই আপনি দেখতে পারবেন। পাশাপাশি আপনাদের টেলিগ্রাম গ্রুপ থাকবে, সেই টেলিগ্রাম গ্রুপে প্রতিটা ক্লাসের লিংক দেয়া থাকবে। আপনি নির্দিষ্ট লিংকে প্রবেশ করে যে কোনো সময় যে কোনো দিন সেটা দেখতে পারবেন। এবং আমাদের কোর্সটার ব্যাপ্তি প্রায় 1 বছরের অধিক সময়, তাই আপনি পরীক্ষার আগের রাতেও, মনে করেন সারা বছর ক্লাস করলেন, এইচএসসি পরীক্ষার আগের রাতে আবার ক্লাসটি দেখতে ইচ্ছে হলো, আবার আপনি ক্লাসটি অবশ্যই দেখতে পারবেন। এরপর রানা ভাই জিজ্ঞেস করেছেন পরিসংখ্যান পড়াবেন কিনা। অবশ্যই, আমাদের অনেকেরই হচ্ছে যারা আমরা মানবিকের আছে তাদের পরিসংখ্যানও থাকে, পরিসংখ্যানের উপরও কিন্তু আমাদের ক্লাস থাকছে। এরপর আমাদের এই কোর্সের ভর্তি প্রক্রিয়া শেষ হবে কত তারিখ এবং ক্লাস শুরু হবে কত তারিখ, আমরা আগেই কিন্তু বলেছি 25শে জুন আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হতে চলেছে। এরপর আমরা কিন্তু নির্দিষ্ট সিলেবাস এগিয়ে যেতে শুরু করব। এর পাশাপাশি তার আগেই যদি আপনি ভর্তি হন আপনি খুব সহজে ছাড়টা পাবেন, এবং একই সাথে ফ্রি ক্লাসগুলো, আমি আবার অনুরোধ করছি আপনাদেরকে, ফ্রি ক্লাসগুলো নিয়মিতই এখন থেকে এই পেজে আপলোড হতে থাকবে। তাই কষ্ট করে ফ্রি ক্লাসগুলো করতে থাকুন, ভর্তিটা হয়ে যান, আর 25 তারিখ ওরিয়েন্টেশনে আমাদের সাথে যোগ দিয়ে ফেলুন। এর পাশাপাশি যাদের মনে হচ্ছে ভাই এত টাকা তবু তো কষ্ট হয়ে যাচ্ছে, 6000 টাকা পুরো 12 মাসের 6000 টাকা অনেক কম, কিন্তু একবারে তো 6000 টাকা একটু কষ্ট হয়। যাদের কষ্ট হয় তাদের জন্য ভাই আপনি চাইলে টাকাটা কিন্তু 2টা কিস্তিতে বা 2টা ভাগে ভাগ করেও টাকাটা দিতে পারবেন। অর্থাৎ টাকা কোনো বিষয় নয়, বিষয় আপনি, আমি, আমাদের সম্পর্ক। আমাদের এই সম্পর্কের যাত্রাপথ অনেকটা দূর যাবে, অনেকটা দিনের হবে এই সম্পর্ক যাত্রা। এবং এই সম্পর্ক শুধুমাত্র একটা বিষয়ের নয়, শুধুমাত্র একটা কোর্সের নয়, শুধুমাত্র একটা সাইকেলের নয়, এই যাত্রা ভ্রাতৃত্বের, এই যাত্রা এক বন্ধনের। এই বন্ধনের যাত্রা পথেই আমার আপনার সহযোগিতাতেই আপনি পৌঁছে যাবেন কোন একটা কাঙ্ক্ষিত অসাধারণ বিশ্ববিদ্যালয়ের দরবারে। আর সেই জায়গা পর্যন্ত পৌঁছে যেতে আমাদের এই ছোট্ট প্রয়াসে শুধুমাত্র অল্প কিছু টাকার জন্য কখনো আটকে থাকবে না। আপনার যে কোনো সমস্যায় কষ্ট করে একটাবার নাম্বারটাতে ফোন করেই দেখুন,
যে কোনো সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। এরপর ইসমাইল ভাই বলেছেন, স্যার বই কমপ্লিট করবেন কয় মাসে? ভাই আমরা ক্লাসগুলো একেবারে বলা যেতে পারে টেস্ট পরীক্ষার আগ পর্যন্তই নিব। আর টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত নেওয়ার আগেই আমাদের যে ক্লাসগুলো আছে, মনে করেন প্রত্যেকটা বিষয়ের 20টি 25টি করে যে ক্লাস আছে, ওই ক্লাসগুলোর মধ্যেই আমরা শেষ করে ফেলবো। এরপর আমাদের নোমান হোসেন ভাই বলছেন, ভাইয়া কত দিনের কোর্স হবে, কত দিনের হতে পারে, আপনার কাছে কি মনে হয়? একদম পরীক্ষার আগ পর্যন্ত পুরো 12 মাস পড়া চলে। একদম পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস হবে। কিন্তু একটা বার ভাবেন, টেস্ট পরীক্ষার আগেই আমরা ফুল সিলেবাসটা কভার করব। এরপর আমরা নিচের দিকে লিখে রেখেছিলাম রিভিউ ক্লাস, আপনাদের মনে থাকার কথা ভাই, রিভিউ ক্লাস। এরপর আমরা রিভিউ ক্লাসগুলোতে যাব, আপনাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সলভের দিকে যাব। এরপর আমরা যেটা করার চেষ্টা করব, বিভিন্ন বোর্ডের প্রশ্ন সলভ করার চেষ্টা করব। আর এভাবেই আমরা এগিয়ে যাব ভাই ভর্তি পরীক্ষা, অর্থাৎ আমাদের যে এইচএসসি পরীক্ষা, এরপর আমাদের ভর্তি জার্নির আগ পর্যন্ত। এরপর আমাদের একজন ভাই বলেছেন, আমরা দেখতে পাচ্ছি শুধু এক্সাম ব্যাচ আনেন ভাইয়া। সজীব ভাই, আমাদের কিন্তু বর্তমানেও যারা 25 ব্যাচ আছে তাদের জন্য এক্সাম ব্যাচ আছে, 26 ব্যাচের জন্য থাকবে। কিন্তু একটাবার ভেবে দেখেন, পরীক্ষার হলে আপনি উপস্থিত হলেন, এইচএসসির আগে পরীক্ষার হলে উপস্থিত হলেন, কিন্তু হঠাৎ করে আপনি দেখলেন আপনি পারছেন না। আপনি যখন পারবেন না, তখন আপনাকে কেউ আর বুঝিয়ে দেওয়ার থাকবে না, আপনার জন্য কোনো রেকর্ডেড ক্লাস কেউ বরাদ্দ করে রাখেনি, আপনার জন্য কেউ ম্যাটেরিয়ালসগুলো স্যার যা লিখেছে প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা পিডিএফ এক করে কেউ কোনো নোটবুক বানিয়ে রাখেনি। তখন আপনি কি করবেন? আমাদের লাইভ যে ক্লাসগুলো আছে, অর্থাৎ সরাসরি আমরা যে সকল শিক্ষকদের কাছে ক্লাস করি, অবশ্যই তাদের ক্লাসগুলো ভীষণ ভালো, কিন্তু সেগুলো কিরকম থাকে? সেগুলো তো এরকম থাকে না। যখন আপনি পরীক্ষার হলে বসে যাবেন, তখন যদি সে অনুভবটা আসে, তখন কি আর ফেরার কোনো পথ থাকবে? সে ফেরার পথটুকু যেন এখনই বন্ধ না হয়, তার জন্যই আমাদের এই যাত্রা। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের মোহাম্মদ ওয়াসিউর রহমান ভাই বলেছেন, ক্লাস কি স্মার্ট বোর্ডে হবে? একদম ভাই, ক্লাস সর্বশেষ প্রযুক্তির সম্বলিত যে স্মার্ট বোর্ড আছে, সে স্মার্ট বোর্ডই হবে। সেখানে প্রত্যেকটা জিনিস বিভিন্ন কালিতে আপনাকে স্যার বোঝানোর চেষ্টা করবেন, সেখানে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিস দাগিয়ে দেওয়া হবে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিসের পরবর্তীতে আপনি পিডিএফ ফাইলও পেয়ে যাবেন। ওকে, আশা করি আপনি বুঝে গেছেন। এরপর জিটি আচ্ছা, ওকে, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সজীব ভাই বলতেছে, ভাই আমাদের শেয়ার করে নেওয়ার জন্য তো আমাদের বন্ধু আছে বান্ধবী আছে। ভাই, শেয়ার করে নেওয়ার জন্য বন্ধু আছে বান্ধবী আছে, পরীক্ষার খাতায় আপনার পরীক্ষাটা দিয়ে দেওয়ার জন্য কেউ কিন্তু নেই। এই কথাটুকু আপনাকে মাথায় রাখতে হবে। পরীক্ষার হলে নিজেকেই উত্তরটা লিখতে হবে। বন্ধুর খাতা আছে, বান্ধবীর বইয়ের পাতা আছে, সেই পাতাতে কি মুখস্থ করা ছিল সেটা আপনার মাথাতে নেই। আর সেটা আপনার মাথাতে থাকার জন্যই স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে কানের মাঝে শোনা চাই, কথাগুলো মাথার মাঝে বাজা চাই। আর মাথার মাঝে বাজতেই কানের মাঝে কথাগুলো খেললেই তাহলেই দেখবেন আঙুলের ডগাতে কলমটা নড়ছে, আর নয়তো বন্ধুর পানে শুধু তাকিয়ে থাকাই হচ্ছে। বন্ধুর পানে পরীক্ষার হলে শুধু তাকিয়েই থাকবেন, আর হঠাৎ করে দেখবেন কেমন করে যেন পরীক্ষার খাতার অঙ্কটা শূন্য শূন্য হয়ে গেছে। এটা মোবাইল নাম্বারের শূন্য হবে না, নাকি হচ্ছে পরীক্ষার নাম্বারের শূন্য হবে, সেটুকু নিশ্চিত করার দায়িত্ব আপনার। আর সেই দায়িত্বটুকু নিশ্চিত করার জন্যই এই যাত্রাপথে থাকা উচিত। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের রিহাদ হোসেন ভাই বলেছেন, কখন শুরু হবে আমাদের ভাই প্রি অ্যাডমিশন জার্নি? এই প্রি অ্যাডমিশন জার্নি এই কোর্সগুলোর মধ্য দিয়ে শুরু হয়ে যাবে, অবশ্যই আপনারা সাথে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাহি ভাই বলছেন সাধারণ জ্ঞানের ক্লাস, অবশ্যই ভাই সাধারণ জ্ঞানের ক্লাস আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের ভাই বলছে আমাকে নেওয়ার জন্য, অবশ্যই আমরা নেওয়ার চেষ্টা করব। এরপর মেহেদি হাসান সাগর ভাই বলছেন, এই কোর্সে অ্যাডমিশন সহ কিনা? আচ্ছা, এই কোর্সে অ্যাডমিশন সহ না ভাই, এই কোর্সে মূলত অ্যাডমিশন জার্নির জন্য আমাদেরকে তৈরি করার একটা চেষ্টা করা হয়, ঠিক আছে? এর পরবর্তীতে আমাদের অ্যাডমিশনের যে জার্নিটা সেটা আমরা শুরু করি। ওকে, এরপর আব্দুল্লাহ আল ফাহাদ ভাই বলেছেন, আরবি সহ সব সাবজেক্ট, ইতিহাস, বাংলা, ইংরেজি, আইসিটি সবগুলো কম্বাইন্ড পাবেন কিনা? অবশ্যই ভাই, আপনি যদি আলাদাভাবে এইভাবে কম্বাইন্ড করতে চান, অবশ্যই একটাবার ফোনটা তুলে শুধু আমাদেরকে ফোন করে দিতে হবে ভাই, তাহলেই আমাদের ফোন করে আপনি এই ব্যাপারটা নিজের জন্য পার্সোনালি কম্বাইন্ড করে নিতে পারেন। এরপর সাইফ হাসান ভাই বলছেন 1, 3, 4 নিলে কত টাকা? বোঝাই যাচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি পাশাপাশি হচ্ছে আমাদের যে আর্টসের বিষয়গুলো এবং হচ্ছে অ্যারাবিক, ভাই বলা যেতে পারে
অনেকগুলো কোর্স যেহেতু একসাথে নিচ্ছেন, আপনার জন্যই অবশ্যই বিশেষ ছাড় থাকছে। আর সে বিশেষ ছাড়ের জন্য একটা ফোন কলের অপেক্ষায় আমরা থাকছি। একটাবার আমাদের হেল্পলাইনে ফোন করে যেহেতু 3টা কোর্স একসাথে একটু জেনে নিতে হবে সেটা কত। অবশ্যই আপনি ফোন করবেন, কারণ আপনার জন্য যেহেতু 3টি কোর্স একসাথে থাকছে বিশেষ ছাড়। এরপর মোহাম্মদ ওয়াসিউর রহমান ভাই বলছেন ক্লাস টেস্ট হবে। অবশ্যই হবে ভাই, শুধু হবে না, প্রতিটি ক্লাসেই শেষেই হচ্ছে ক্লাস টেস্ট থাকবে। অর্থাৎ আমাদের ক্লাস টেস্ট থাকছে অনেক ম্যাটেরিয়ালস থাকছে, সাপ্তাহিক টেস্ট থাকছে, মাসিক টেস্ট, এবং বলা যেতে পারে আমাদের অনেকগুলো জার্নি থাকছে। আব্দুল্লাহ আল ফাদ ভাই কম্বাইন্ড করলে ফি কত পড়বে, আগে আমরা সেটি একটু আলোচনা করে ফেলেছি। একটু ভিডিওটার আগের অংশটুকু দেখার অনুরোধ রইল। এর পাশাপাশি আপনাদের সকল প্রশ্নই আমরা প্রায় আলোচনা করে ফেলেছি। আমাদের এই সকল প্রশ্ন, আমাদের এই সকল আয়োজন সবকিছুই আপনাদেরকে ঘিরে, আপনাদেরকে নিয়ে আমাদের সফলতা, আপনাদের কাছে প্রাপ্তি, আপনাদের কাছে পৌঁছে যাওয়াই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। আর এই প্রাপ্তির পথ চলাতে এগিয়ে যেতে আমরা চলতে চাই আপনাদের সাথে। আপনারা এগিয়ে আসবেন, আমরা সফল হব, এটুকুই আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশায় সকলকে ভালো থাকার আহ্বান জানিয়ে, ভালো থাকার আমন্ত্রণ জানিয়ে, এবং আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে দেখা হবে সে স্বপ্ন রেখেই এই ক্লাস, এই যাত্রাপথ আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সফলতাতে।